এ যুবকেরা সাহাবারা দেখে অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে আমার একদল উম্মত উম্মতি দাবিদারেরা আমার এই বাচ্চাটার উপরে বড় জুলুম করবে, বড় কষ্ট দেবে, বড় অত্যাচার করবে, বড় নির্মমভাবে শহীদ করে দেবে। এ যুবকেরা, রাসূলুল্লাহ তো দোয়া চেয়ে শহীদটা ক্যান্সেল করে দিতে পারতেন, ওই ইতিহাসটাকে তো ক্যান্সেল করে দিতে পারতেন, কিন্তু না না, তারপরও নবী শহীদের জন্য অপেক্ষায় ছিলেন, বড় করতে লেগেছে। এবং রাসূলুল্লাহ ইমাম হোসেনকে বলছে, না না, একটা দিন তোমার কারবালাতে ঘোড়ার পা বসে যাবে, ওই দিন তুমি কারবালা শহীদ হয়ে যাবে। এরপরও শুনিয়ে দিতে লেগেছে। শুধু এটা নয়, কারবালার ময়দানে 9 মুহররম দিবাগত গিয়ে রাত্রিরে 10ই মুহররম আগে রাত আসে, ওই দিনে ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে এমন করে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ নবীকে খবে দেখতে লেগেছে। নানা জান, রাসূলুল্লাহ বলতে লেগেছে, নানা ভাই, ওয়াদাটা পূরণ করো নানা ভাই, তোমাকে আবে কৌশলের পানি খাবো, দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে পাত্র খালি রয়েছে, তুমি শহীদ হয়ে যাওয়ার পর তোমার রক্তগুলোকে জমা করে করে এই পাত্র করে নিয়ে আসবো। এ যুবকেরা, আমাদেরকে বাঁচাবার জন্য দিন যাতে আমরা পাই, জান্নাতি যাতে হতে পারি, কিয়ামতের দিনে গুনার পাল্লা যখন ভারী হবে, ইমাম পাকের রক্ত টুপার বিনিময়ে আমার তোমার নেকির পাল্লা আল্লাহ নবী ভারী করিয়ে নেবে। এত কিছু তোমার আমার জন্য নবী নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করে দিল। সেই দিন আজকে যারা ধ্বংস করছে, সে দাড়ি রেখে হোক, দাড়ি চেচে হোক, মুসলমান লিবাসে হোক, মুসলমান নামে হোক, আর মুসলমান নাম না করে হোক, উভয়ের বিরুদ্ধে জীবন থাকতে লড়াই করতেই আমাদেরকে হবে। কেননা যে দিনের জন্য ইমামে পাক পুরো পরিবার গেলে কারবালার ময়দানেতে অনেক অফার পাওয়ার পরও সব কোনাকে ত্যাগ করে দিলে, না না না, আমি কোনোভাবে জিদের হাতে হাত দিতে পারি না, কেননা আমার নানা দিনের শরিয়াতের বিরুদ্ধে ছিল, আমার নানা দিনের বেখিলাফে ছিল, আমার নানা নেকায় মোতাকে কন্টাক্ট বিয়েকে বন্ধ করেছে। ক্ষমতায় বসে নেকাই মোতাকে চালু করে দিয়েছিল, অর্থাৎ কন্টাক্ট বিবাহ চলবে। আমার নানা মদে পাবন্দি লাগিয়েছিল, এজির ক্ষমতায় বসে মদকে আমভাবে চালিয়ে দিয়েছিল। আমার নানা জুলুম করতে নিষেধ করেছিল, এজিদ মানুষের উপরে জুলুম করে বেড়ায়। আমার নানা এতিম গরিবের অধিকার দিবার পক্ষে ছিল, এজিদ এতিম গরিবদের ঘরে লোটে তাদের উপরে জুলুম করে। আমার নানা মায়ের জাত নারীদের মর্যাদা দিয়েছে, এজিদ নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে। এজিদ বাহিনীরা, আমি হোসাইন কোনোভাবে তাকে সাপোর্ট করতে পারি না। তখন সাপোর্ট ছিল বায়াতের দ্বারা, এখন সাপোর্ট হয় ভোটের দ্বারা। শুনছেন তো নাকি? দিনকে আগে চিনুন, দিনকে জবাব প্রত্যেককে দিতে হবে। আপনি আপনার লে ভাবুন, চিন্তা করুন, কিয়ামতের দিন কোন কারো বেটাকে পাওয়া যাবে না, কিয়ামতে পাওয়া যাবে হাসান হুসাইনের নানা জানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার দিনের দুশ্মনের সঙ্গে সারা জীবন সাথ দিলে, এই জন্য চিল্লাছে এই দিনের জন্য। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য, ইমামে হোসাইন পাক কত কষ্ট করেছে। আল্লাহ নবী নবী একদিন হোসাইন পাককে কোলে নিয়ে বসে আছে, নবী পাকের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে, ওই পানি টুপা ইমাম পাকের গায়ে পড়তে লেগেছে। নবী আমার এত কাঁদেন, এত কাঁদে, ওই
পানিতে ইমাম পাকের শরীর ভিজে যাচ্ছে। এ যুবকেরা সাহাবারা দেখে অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে আমার একদল উম্মত উম্মতি দাবিদারেরা আমার এই বাচ্চাটার উপরে বড় জুলুম করবে, বড় কষ্ট দেবে, বড় অত্যাচার করবে, বড় নির্মমভাবে শহীদ করে দেবে। এ যুবকেরা, রাসূলুল্লাহ তো দোয়া চেয়ে শহীদটা ক্যান্সেল করে দিতে পারতেন, ওই ইতিহাসটাকে তো ক্যান্সেল করে দিতে পারতেন, কিন্তু না না, তারপরও নবী শহীদের জন্য অপেক্ষায় ছিলেন, বড় করতে লেগেছে। এবং রাসূলুল্লাহ ইমাম হোসেনকে বলছে, না না, একটা দিন তোমার কারবালাতে উটের পা বেড়ে যাবে, ঘোড়ার পা বসে যাবে, ওই দিন তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। এরপরও শুনিয়ে দিতে লেগেছে। শুধু এটা নয়, কারবালার ময়দানে 9 মুহররম দিবাগত গিয়ে রাত্রিরে 10ই মুহররম আগে রাত আসে, ওই দিনে ইমাম তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে এমন করে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ নবীকে খবে দেখতে লেগেছে। নানা জান, রাসূলুল্লাহ বলতে লেগেছে, নানা ভাই, ওয়াদাটা পূরণ করো নানা ভাই, তোমাকে আবে কৌসারের পানি খাবো, দেখো দেখো নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে পাত্র খালি রয়েছে, তুমি শহীদ হয়ে যাওয়ার পর তোমার রক্তগুলোকে জমা করে করে এই পাত্র করে নিয়ে আসবো। এ যুবকেরা, আমাদেরকে বাঁচাবার জন্য দিন যাতে আমরা পাই, জান্নাতি যাতে হতে পারি, কিয়ামতের দিনে গুনার পাল্লা যখন ভারী হবে, ইমাম পাকের রক্ত টুপার বিনিময়ে আমার তোমার নেকির পাল্লা আল্লাহ নবী ভারী করিয়ে নেবে। এত কিছু তোমার আমার জন্য নবী নিজের পেয়ারা হোসাইনকে কুরবানি করে দিল। সেই দিন আজকে যারা ধ্বংস করছে, সে দাড়ি রেখে হোক, দাড়ি চেচে হোক, মুসলমান লিবাসে হোক, মুসলমান নামে হোক, আর মুসলমান নাম না করে হোক, উভয়ের বিরুদ্ধে জীবন থাকতে লড়াই করতেই আমাদেরকে হবে। শুনছেন তো নাকি? দিন মানে না, فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বড় কাফলাম কুল হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে ভালোবেসে নেয়। যদি আপনাকে ইত্তেবা করে অনুসরণ করে ভালোবেসে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আর আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এগুলো সব ভালোবাসার লোক, তাই শুনতেও ভালো লাগবে, তাই তো সে বোঝাচ্ছে। জানে তো এসে কি বলবে, আব্বাস সিদ্দিক কি বলবে জানেন না? সব তো জানে। বাপেরা, নওজোয়ান তরুণের আখরি জামানা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো আরো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য জানিয়ে দিই, আহলে রাসূলের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে, জিকির হুসাইনের পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে, মাওলা আলীর পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনির পক্ষে যারা, তাদের সঙ্গে থাকে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইমামে হাসান হোসেনকে কত ভালোবাসতে। এক সাহাবী বলতে লাগলে, আমার গভীর রাত্রিতে হঠাৎ করে এক বড় সমস্যার মধ্যে আমি পড়ে যাই, আল্লাহ নবীর কাছে সমাধানের জন্য
ছুটলাম, নবী পাকের হুজরা মোবারকের কাছে পৌঁছে গেলাম, হুজুরকে সমস্যার কথা শোনালাম, হুজুর সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দিলে। ঠিক এমন সময় আমার মনের মধ্যে হলো হুজুরের চাদর ডেকেছিলে, ওই চাদরের মধ্যে যেন কিছু রয়েছে। তাই আমি বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, হুজুর আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন, আমি দেখতে পেলাম একদিকে হুসাইন আর একদিকে হাসান নবী পাককে জড়িয়ে রয়েছে। নবী পাক তাদেরকে নিয়ে রাত্রিরে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার, কি মোহব্বতের নানা ছিল। নানা তো নানা কি, দোনো জাহানের সুলতান বাদশাহ নানা, আল্লাহর বন্ধু নানা, রহমাতাল লিল আলামিন নানা। হায় হোসাইন পাক, হায় হাসান পাক, কি শান ওয়ালা আপনারা, কি আমরা আপনাদের গোলাম, আমরা আপনাদের চাকর, আমরা তো আপনাদের নওকর। এখানে আমরা বলতে যার সহ্য হবে সে, আর যে বলবেন না তো না। তবে আমি আব্বাস সিদ্দিকী হুজুরদের চাকর, হুজুরদের নওকর। কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে ময়দানে মাশরে কঠিন করুণ অবস্থার কথা শোনাতেছিলেন, ওই মাহফিলে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন। তিনি এমন সময়তে আল্লাহ নবীকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হোসেন আর আমার বেটি ফাতেমা ওই কঠিন দিনে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ায় জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি maaf করবেন, আর একটু কথা জানতে চাই। হুজুর দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে মোহাব্বত করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে ইশক করেছিল, হয়তো কোনোদিন আমাদেরকে দেখতে পাই না, কিন্তু আমাদের কথা তারা আলোচনা করতো, তারা আমাদের কথা একে অপরের সঙ্গে বলতো, যারা আমাদের পক্ষে কেউ বিরোধী করলে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জন্য তাদের দিল কাঁদতো, আমাদের জন্য তাদের দিলে ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সেই প্রেমিক গুণ কিয়ামতের দিনে কোথায় থাকবে, তাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ হযরত আলী, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে তার সঙ্গে থাকবে। এ হযরত আলী রে, ময়দানে মাশরে আমাদের প্রেমিক গুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। তাদের আল্লাহকে তারা বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে, কাহার পাবে না। মানে আল্লাহ তাদের উপরে রাগ দেখাবেন না, কড়া হবেন না, দয়ালু পাবে। ভুল যদিও হয়ে যায় আল্লাহ মাফ করে দেন, যা, সবসময় দয়ালু পাবে আল্লাহর কাছে, আল্লাহকে বড় মেহেরবান পাবে। অসুবিধা হয়েছে কিছু, আল্লাহ সাহায্য করেন, যা। এজন্য রাসূল হলেন আল্লাহ পাবার মাধ্যম, আল্লাহকে খুশি করার পাবার ভালোবাসার মাধ্যম রাসূল, আর রাসূলকে পাবার মাধ্যম আল্লাহ নবী বলছেন হাসান হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চা দুটোকে এতটা মহব্বত করতেন, আল্লাহ নবী বাচ্চা দুটোকে এত প্যার করতেন। এ যুবকের একদিন আল্লাহ নবী খাতুনে জান্নাতে
ঘরের পাশ দিয়ে যেতেছিলেন, হঠাৎ করে রাসূলুল্লাহর কানে কান্নার আওয়াজ আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, এ ফাতেমা কে কাঁদে? ওই সময় খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান, ইমামে হোসাইন কাঁদতে লেগেছে। তুমি তো জানো হোসাইন হাসান কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় ব্যথিত হই। কেন বাচ্চা দুটো কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই, পিপাসা লেগেছে, খিদা লেগেছে, এই জন্য বাচ্চা কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করে ইমামে হোসাইন পাককে কোলে নিয়ে এমন করে তিনার মুখ মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারককে দিয়ে দিলে। ইমামে হোসাইন পাক নানা জানে জিহ্বা খেয়ে চুষতে লেগেছে। এই জিহ্বা তো আমাদের মতো নয় রে বাবা। হ্যাঁ, এই জিহ্বা চুষা মানে 30 পারা কোরআন চুষা হয়ে গেল। এই জিহ্ব থেকেই বেরিয়েছে তো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহ্বা তো ওহি। হ্যাঁ, মাওলা আলী চোখে বিমার হয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগিয়ে দিলেন, শেফা হয়ে গেল। আর আমাদের থুতু কিন্তু বিষ পয়জন। এজন্যই তো করোনায় মাস্ক লাগিয়ে দিয়েছিল, যে ভাইরাস ছাড়ছে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সিদ্দিক আকবরের বিষ নাবিয়েছে, মাওলা আলী শেরে খোদা চোখের বিমারও শেফা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ভাই, সবকিছুর আগে আদব, প্রেম, বিশ্বাস। আদব, প্রেম, বিশ্বাস, এইটা যদি থাকে, আদব, প্রেম, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এগুলো যদি থাকে, সেখানে বেশি বুঝাতে লাগানে, ইশারাতেই সব কাজ মিটে যায়। আর যেখানে এগুলো থাকে না, ও যতই বুঝাও, সেই কুকুরের দুশমনিও করে না, তাদের সঙ্গে আমাদের লড়াই নয়। কেন? তারা আল্লাহর সৃষ্টি, তাদেরও বাঁচার অধিকার আল্লাহ দিয়েছে। তারা তাদের মতো করে জীবন জীবিকা করবে, থাকবে, খাবে। আমাদের সঙ্গে মানুষ হিসেবে মনুষ্যত্ব থাকবে, কারবার থাকবে, ব্যবসা থাকবে, লেনদেন থাকবে, একে অপরকে দেখাশোনা থাকবে। কেউ বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করতে হবে, সব ইসলামে জায়েজ। শুনছেন? কিন্তু মুসলিম সেজে দিনের সাথে মুনাফিকি, আর মুসলিম নয় দিনের বিরোধী, এই দুটোর বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। এই দুটোকে রুখতে ইসলামকে, অর্থাৎ নাই সত্য, ইনসাফ, ইনসানিয়তের নামই তো ইসলাম। ইসলামটা বুঝতেই পারলাম না। আরে গরিবকে খানা খাওয়াবার নাম ইসলাম। যদি কেউ গরিবের খানা কেড়ে নেয়, তার সাথে লড়াই করে গরিবকে খানা খাওয়াতে হবে, এটাই হলো ইসলাম। মা বাপের, মায়েদের ইজ্জত, নারীদের রেপের হাত থেকে বাঁচাবার নাম ইসলাম। কেউ নারীদের উপর জুলুম করলে তার বিরুদ্ধে যুদ্ধ করো, করে নারীদের ইজ্জত বাঁচাও, এর নাম ইসলাম। আমরা ইসলামই বুঝলাম না। শুনছেন তো নাকি? ইসলাম মানে নে নারীকেও রেপ করে নে, তার সাথে আমার লড়াই নয় তো। সে ভুল করছে কি ঠিক করছে, কেন মানলো না, কেন কি হয়েছে, সে আল্লাহর কাছে জবাব দেবে। এ তুই মানলিনি কেন, কি মানিস, কি করেছি না করেছি, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু ইসলাম মানে বলে নারীর উপরে রেপ করে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শুনছেন না শোনেন নে? আমার কথা বুঝতে পারছেন? আমি তো মাঝে মাঝে ভাবি, আব্বাস সিদ্দিকী, তুই কি দরকার এসব হজ করা, পেলে হজ করে চলে যাবে। আবার আর একটা মন বলে, এসেছি ইসলাম প্রচার করতে, এসেছি ইসলাম প্রচার করতে। ইসলামটা কি? ইসলাম একত্ববাদকে বিশ্বাসের নাম ইসলাম। অর্থাৎ মালিক কটা, সৃষ্টিকর্তা কটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া কোই ইলাহা নেই। দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, তিনি আখেরি রাসূল, মেসেঞ্জার, তিনি যা করেছেন, যা বলেছেন সব আল্লাহরই হুকুম। দ্বিতীয় নম্বর কি? 3 নম্বর কি? মানুষের অধিকার ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, গরিবকে সাহায্য করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, সে যে ধর্মেরই হোক। কেউ বিপদে বললে তাকে সাথ দেওয়া, পাশাপাশি নিজের ব্যক্তি জীবনকে সৌন্দর্য মাকাম বাড়াবার জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা ব্যক্তি জীবনে।
সমাজ থেকে নেশা মুক্ত করা, সমাজকে দুর্নীতি মুক্ত করা, সমাজকে খুন মুক্ত করা, সমাজকে অত্যাচার মুক্ত করা, এগুলোর নাম ইসলাম। কথা মাথায় ঢুকেছে? অতএব হুজুরদেরকে মহব্বত করুন, প্যার করুন। হুজুরদের আলোচনা ঘরে ঘরে করবেন। এখানে শুধু শুনে যে চুপ থাকবেন কেন? নিজের বাচ্চাদের নিয়ে বসবেন, বেটিকে নিয়ে আদর করবেন, করতে করতে বলবেন, মারে, ছোট ছোট বাচ্চা, মা, আমার ইমাম পাখেরও একটা বেটি ছিল, নাম তার সুকাইনা ছিল। বাবা যখন ঘোড়ায় উঠেছে, নানার দিনকে বাঁচাবার জন্য আগিয়ে যাচ্ছে, আর সুকাইনা ঘোড়ার পাখে জড়িয়ে ধরে রেখেছে। মুখ দিয়ে বলে, ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যাস না, যারাই গেছে আর ফিরে আসেনি, এজিদ বাহিনী আমার আব্বাকেও শহীদ করে দেবে। শোনো, আমার রসুলের নামাজা দিনের জন্য কন্যাকে বুকালে চুমা দিয়ে ঘরে রেখে মেয়ের ময়াই জড়িয়ে যায়নি, সে নবীর দিনের জিন্দার জন্য নিজের জীবনকে কোরবান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র থাকলে তাকে নিয়ে আদর করুন আর শোনান, বাবা, আমার হোসাইন পাখের একটা সন্তান ছিল, তিনটে মোট সন্তান, একটা সন্তান ছিল 6 মাসে। কয় মাসে? 6 মাস। আহা, পানির জন্য ছটফট করছিল। মা বলল, অর্থাৎ হোসাইন পাখের আহালিয়া বললেন, আপনি একটু বাচ্চাটাকে নিয়ে যান না। এজিদ বাহিনী যত নিষ্ঠুরী হোক, আপনাকে না হয় পানি খেতে দেবে না, কারণ রাজনীতির লড়াই চলছে, তাদের গদির দখলের লড়াই। তারা যে অন্যায় সাম্রাজ্য চালাচ্ছে, তাদের ভয় আপনি না তাদের অন্যায় সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দেন। তাই আপনাকে হয়তো পানি দেবে না, কিন্তু এইটুকু বাচ্চাকে কেন তারা রুখবে? হয়তো দেবে, যান। ইমাম পাক বাচ্চাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, আমি পানি পান করব না রে, এই বাচ্চাটাকে একটু পানি দে, একটু পানি দে। পুরো কায়নাতে পানি পান করছে যে হোসাইনের নানার ওসিলায়, সেই হোসাইনই বাচ্চাটাকে নিয়ে যে বলছে, একটু সুযোগ দে। কিন্তু জালিমরা এত পাষাণ ছিল, কোন অমুসলিম এভাবে মুসলমান বাচ্চাদের উপরে জুলুম করেছে কি সন্দেহ আছে? আবার নবীর খানদানের উপরে 6 মাসের একটা বাচ্চাকে তীর নিক্ষেপ করে এই গলার হুলখুনির ভেতর দিয়ে একদিক দিয়ে বার করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে, নানা দিনের জন্য তারা কি কুরবানি দিয়েছে। আজ আমরা কি করছি? গায়ে হাওয়া লাগাচ্ছি আমরা, কিন্তু চলে তো সবাইকে যেতে হবে। মনে রাখবেন, প্রকৃত সাকসেসফুল সে যার দিলে ইমামে হোসাইন হাসান আছে, অর্থাৎ সে রসুলকে ভালোবাসলো। যে রসুলকে ভালোবাসলো, আল্লাহ তাকে ভালোবাসবে। সাকসেসফুলের রাজ তোমার সৃষ্টিকর্তা যদি তোমার উপরে রাজি হয় তবেই তুমি কেনা, না হয় তোমার কিচ্ছু ভ্যালু নাই। দুদিনের দুনিয়া, 12 ঘন্টা যাবে না, লাশ ফেটে রস বেরোবে, গন্ধ ছাড়বে, লোক টিকবে না, এত বিভৎস চেহারা হয়ে যাবে, মুখের বিকৃত হয়ে যাবে। যিনি কেউ দেখে ফেলে, সন্ধে হবার আগে ঘরে ঢুকে যাবে, ভয়ে একা শুতে পারবে না, এত বিভৎস অবস্থা হয়ে যায়। আর যারা সাকসেসফুল, তাদেরকে 1450 বছর আগে চলে গেছে। রাস্তা খুঁজতে গিয়ে লাশ বাহির হয়েছে, পবিত্র লাশ তো অনেক উঁচু কথা, কাফনটাও টাটকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলুন। অর্থের প্রয়োজন আছে, কারবার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, টাকা পয়সা সবটাই জায়েজ আছে, কিন্তু এতে সাকসেসফুল নাই। এটা প্রয়োজন, এগুলো প্রয়োজন দরকার মিটাতে হবে, কিন্তু সাকসেসফুল হতে গেলে
আল্লাহর রাজি করতে, আল্লাহ যেন আমার উপরে খুশি হয়। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাজারো চেষ্টা। আসেন আর একটু আগে যাই, ইমাম পাকের কথা একটু বলি শোনেন। এ নওজোয়ান তরুণেরা, ভালোবাসার একটা নমুনা হলো যাকে ভালোবাসি তার কথা বলতে ভালো লাগবে, যাকে ভালোবাসি তার কথা শুনতেও ভালো লাগবে, তাই তো নাকি? আল্লাহু আকবার। প্রেম করো, মজা আছে, প্রেম করো, মজা আছে। আর না প্রেম করলে তোমায় মজা বুঝাই কি করে? কি নিয়ামতের জিনিস তারা। তাদের জন্য দিলে জায়গা থাকলে মাহাশরে তাদের সঙ্গে বসে খানা খাওয়া হবে। ভাবতে পারছেন ময়দানে মাহাশরটা বাপও ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ওই দিনে যদি হাসান হোসাইন থাকে দিলে, আহলে রসুল থাকে দিলে, খানদানে রসুল থাকে দিলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিলে থাকে, তারা তাদের সাথে থাকবে। দুনিয়া বড় রঙের জিনিস ভাই, ধোকার জিনিস। করো দুনিয়াদারি, বারণ করছি না, কিন্তু তাদেরকে ভুলে গিয়ে নয়, তাদেরকে পিয়ার কর, মহব্বত, তাদের রেখে যাওয়া আদর্শগুলোকে জিন্দা রাখো। তাদের জিন্দেগির মিশনটা কি ছিল? হাসান হোসেন হুজুরের মিশন কি? ইসলামের স্বার্থে ইমামে হাসান পাক ক্ষমতা দখলকে তিনি ছেড়ে দিয়েছেন। ক্ষমতায় তিনাকে মানুষ এনেছিলেন, তিনাকে চেয়েছিলেন মানুষ, কিন্তু দেখলেন একদিনের মধ্যে দুটো বাদশা হবে। এক মাবিয়া হুজুরকে একদল লোক চাইছে, আমাকে একদল লোক চাইছে। তাই হাসান পাক তিনি মাবিয়া হুজুরকে বললেন, আপনি চালান, আপনি চালান। এর পিছনে কিছু ঐতিহাসিকরাও বলছে ইমামে হাসান পাক তো নবীর আওলাদ। নবী বলেছে 30 বছর বরকত থাকবে। হাসান পাক দেখলেন 30 বছর হয়ে গেছে, তার মানে আর বরকত নাই। তা যেখানে বরকত নাই সে জায়গায় আমি হাসান কেন হাত দেব? কিন্তু কাউকে তো চালাতে হবে রে বাবা। হযরতে মাবিয়া হুজুরকে তিনি বললেন, হুজুর আপনি চালান। এজন্য আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি। শুনছেন, একদল লোক আছে আবার তারা হোসাইন হাসান হুজুরের ভক্ত দাবিদার, কিন্তু মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে। আমরা কিন্তু তাদের মতো নয়। আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি কেন? হাসান হুজুর 20 বছর তিনি রাজত্ব চালিয়েছেন। একবারও হাসান হোসেন হুজুর তেনাদের বিরোধী, মাবিয়া হুজুরের বিরোধী করেন, তাই তেনাকে ভালোবাসি। আর আমরা এজিদকে লানত, জাহান্নামের কুকুর বলে মানি। কেন মানি? ইমামে হোসাইন পাক তাকে পছন্দ করেন। তাহলে আমরা ইমাম হাসান হুজুরকেও ভালোবাসি, হোসাইন হুজুরকেও ভালোবাসি। কেউ আছে শুধু হোসাইন হুজুরকে মহব্বত করে, আমরা তাদের পক্ষে নয়। কেন? ইমামে হোসাইন হুজুরের পীর ও মুর্শিদ ছিলেন তিনার বড় ভাই ইমামে হাসান হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরতে মাবিয়া হুজুর তিনি প্রতি বছরে এই দুই শাহজাদার জন্য, আওলাদে রাসূলের জন্য বড় অঙ্কের নজরানা, তোহফা, গিফট সব সময় দিতেন। এবং কোন সময় সামনাসামনি দেখা হলে সিংহাসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেন, আপনারাই বসার উপযুক্ত বসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হাসান পাক তিনি বললেন না, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না। এক দিনের মধ্যে, এক ইসলামের মধ্যে দুটো শাসক হয় কি করে?
অতএব আমি আপনাকে মেনে নিলাম, আপনি হন। কিন্তু ইমামে হোসাইন পাক, তাহলে হাসান পাক কি রাজা মানে ক্ষমতা দখলের লোভ ছিল কি? ছিল না। তিনারই ছোট ভাই এবং তিনার আমাদের যে ভাষা, অর্থাৎ তিনার ভাই হাসান পাক তিনি পীর ও মুর্শিদ হন হোসাইন পাক হুজুরের। সব সময় বড় ভাইকে ফলো করতেন, বড় ভাইকে নকশা কদমে ফলো করতেন। তাই একদিকে যেমন আদর্শ তিনি বৃহৎ উম্মার স্বার্থে, উম্মা যাতে একসাথে থাকে, মুসলিম যাতে ডিভাইড না হয়, তিনি দেখুন ক্ষমতা তিনাকে লোক দিচ্ছে, তাও তিনি নিচ্ছেন না, ভাইকে মাবিয়া হুজুরকে দিয়ে দিচ্ছেন। কেন? উম্মতের মধ্যে ফাটল যেন না হয়। তাহলে মুসলিম উম্মা, রাসূলের উম্মত ফাটল হোক, এটা ইমামে হাসান পাক চাননি। তাহলে আমাদেরও উচিত জুড়ে থাকা, টুকরো টুকরো না হয়ে যাওয়া, তাই তো নাকি? তবেই তো হোসাইনি হাসানি বললে মানায়। কিন্তু অপরদিকে দেখুন আবার ইমামে হোসাইন পাক তিনি আবার বলছেন আমি শহীদ হওয়া পছন্দ করব, এজিদকে আমি সাপোর্ট করব না। কারণ কি? উম্মত এখানে টুকরো টুকরো হয়ে যাবে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে না। এখানে উম্মত বিভ্রান্তির পড়ার থেকেও বড় বিষয় হলো উম্মত ধ্বংস হয়ে যাবে যদি আমি এজিদের হাতে হাত দিই। কেন? এজিদ অন্যায়, আমি হাত দিয়া মানে উম্মত অন্যায়কে মেনে নেবে, তার মানে পুরো উম্মত ধ্বংস। খুব ভালো করে বুঝবেন। আমি যদি এজিদ হলো সারাবি, এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো লুটেরা, এজিদ অত্যাচারী, এজিদ খুনি, এজিদ নাচনেওয়ালা গানেওয়ালাদের নিয়ে আয়েশ আরাম ফুর্তিতে কাটায়, এই ধরনের ক্যারেক্টার লোকের সঙ্গে যদি আমি হোসাইন হাত দিয়ে দিই, তাহলে নানার উম্মত পুরো ধ্বংস। তাহলে হাত দিল না কেন? যাতে নানার উম্মত চরিত্রহীনকে সাপোর্ট না করে, নানার উম্মত জালিমদের সাপোর্ট না করে, নানার উম্মত সারাবিদের সাপোর্ট না করে, নানার উম্মত অত্যাচারীদের সাপোর্ট না করে, নানার উম্মত খুনিদের সাথে সাপোর্ট না করে। এজন্য হাত দিল না। আর হাত না দেওয়ার জন্য কত বড় লড়াইও হয়ে গেল। একদিকে হাসান পাক জুরার জন্য ছেড়ে দিলেন, আর ইনি পুরো উম্মাহ পাপে না চলে যায় তার জন্য দাঁড়িয়ে গেলেন। আর আজকে আমরা উম্মত বলুন, দুই ভাইয়েরই কোনটা নিয়েছি না? আমরা উলামারা জুড়তে চাই মুসলিম উম্মাকে, আর না আমরা মুসলমান জুড়তে চাই ভাই ভাই, আর না আমরা উম্মতে মুহাম্মাদি অত্যাচারী জালিম বদমাই লুটেরা খুনি শাসকদের ঘরে ছাড়তেও চাই না। এই আমার কথা বুঝছেন? লড়াইটা কার সাথে ছিল বলুন? একটা অত্যাচারী বদমাই লুটেরা খুনি শাসকের সাথে তো নাকি? এই এজিদ কে ছিল? একটা আওয়াজ দেবেন। অত্যাচারী জালিম শাসক ছিল তো নাকি? ইতিহাস এটাই তো নাকি? অন্য কিছু ইতিহাস শুনেছেন যে এই যে আল্লাহ ওলি ছিল? মুদির দোকান ছিল নাকি এজিদের? কাপড়ের ব্যবসায়ী ছিল? কে ছিল সে? সে একটা জালিম বদমাই লুটেরা খুনি চরিত্রহীন শাসক ছিল। তাই হোসাইন পাক বলল, নানার উম্মত আমি যদি হাত মিলিয়ে দিই, অন্যায় অত্যাচারী জালিম শাসকদের দলদাস হয়ে যাবে। হোসাইন পাক হাত মিলানো না জালিম শাসকের সঙ্গে। তারপরও নবীর উম্মত দাবিদারদের মধ্যে থেকে অন্যায়কারী জালিম শাসকদের সঙ্গে হাত মিলিয়ে চলাল মুসলমান আছে না নাই? তাহলে যদি হাত মিলিয়ে দিত কি হতো? উম্মত থাকতো? আমাদের মতো যা একটা দুটো হোসাইন হুজুরের মাননেওয়ালা জালিমদের পক্ষে আমরা নয়, এই জানেন তো নাকি? এই একটা দুটো আর থাকতো। যাক যাক, নামাজ পড়তে হবে, একটু সালাত ও সালাম দিয়ে নি। সুবহানাল্লাহ, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ।
তার মানে হুজুর আপনার জন্য হাজির আছি। কারা কারা হাজির আছে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন লাব্বাইক 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 বলুন সাইয়্যিদি ও মুর্শিদি। আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি নারে দিলাহ। এইসব বলা তো সন্দেহ হচ্ছে নাকি? ঈমান চলে যাবে? হ্যাঁ বলবেন তো ঈমান চলে যাবে? সৈয়দ কে আমাদের নবী সরদার, সরদার সৈয়দ মানে কি? সরদার, আমাদের মূল সরদার কে? নবী। মুর্শিদ মানে পথ প্রদর্শক, আমাদের মূল পথ প্রদর্শক কে? নবী। আরে দাদা হুজুর নবীর সঙ্গে জুড়েছে, বসিরার হুজুর নবীর সঙ্গে জুড়েছে, পাঁচ হুজুর নবীর সঙ্গে জুড়েছে, সাহালিও নবীর সঙ্গে জুড়েছে, সবাই নবীর সঙ্গে জুড়েছে, খাজা হুজুর নবীর সঙ্গে জুড়েছে। সব নবীর গোলাম ছিল, গোলামের কোয়ালিটি আছে। খাজা হুজুর গোলাম আর আমি গোলাম, দুই গোলাম এক নয়। এটা হলো ভিআইপি গোলাম, যার জন্য হুজুরও কাঁদে, হুজুরও ভালোবাসে। আমি সে জায়গায় এখন পৌঁছাতে পেরেছি কি জানি না, কিন্তু আমরা সবাই নবীর গোলাম। গোলামরা আমরা স্লোগান দেবো, এই স্লোগান দিয়াতে আমাদের ভেতরে জুনুন আসে, ইশক আসে, মহব্বত পয়দা হয়। যে মহব্বতটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে, আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা কি বলবে? তার মানে আমাদের সরদার, আমাদের মুর্শিদ কে? ইয়া নবী ইয়া নবী, তাই তো নাকি? সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি নারে দিলাহ। গ্রামে বালা মুসিবত আসবে, ডাক্তার তো দেখাবেন জানি, কিন্তু তার আগে তাড়াতে গেলে স্লোগান দেন। সে মানুষ সুরাতে বালা হোক আর জেন সুরাতে বালা হোক আর রোগ সুরাতে বালা হোক, তাকবীর দেবেন, দেখবেন সব বালা সাইড হয়ে গেছে। এই তাকবীরের পাওয়ার আছে না? না। কেউ যদি বলে আমার দেশে পারমাণবিক শক্তি আছে, কেউ যদি বলে আমার সাথে প্রধানমন্ত্রী আছে, কেউ যদি বলে আমার সঙ্গে সিএম আছে, তা আমরাও বলবো আমাদের কাছে আল্লাহু আকবার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় পাওয়ার কেউ আছে? জোরে বলেন। রাস্তায় পুলিশ ধরলে কেউ যদি বলে আমি সিএম এর লোক, আচ্ছা স্যার যান, শুনছেন তো নাকি? তো বালা মুসিবত যেখানে, আপনি যদি আল্লাহর নাম নেন উপকার হবে না? আমাদের তো সে বিশ্বাসই নেই। আমাদের বিশ্বাস পকেটের টাকার উপরে, আল্লাহর উপরে না। পকেটের টাকা আছে নিশ্চিন্তাই যায়, পকেটের টাকা নেই চিন্তা করছে কি হবে। আরে আরে তোর পকেটে টাকা নেই তো কি হয়েছে? আল্লাহ তো আছে, আল্লাহর ভরসা কর। এটা হলো ওসিলা। ঠিক একটা লোককে আল্লাহ মিলিয়ে দেবে, ঠিক একটা লোককে আল্লাহ মিলিয়ে দেবে। কথা বুঝে আসছে? একবার একটা ছোট্ট কথা বলছি। একবার এক জায়গায় এখন একটা হোটেলে খেতে ঢুকেছি রাস্তায়। অনেক সময় অনেক জায়গায় সময় থাকে না, কথা বুঝে আসছে, একটু চা বিস্কুট টিস্কুট হয়তো খেতে হয়। আর জামা চেঞ্জ করেছি, সেই জামাতে পয়সা ছিল না, আর পুরাতন জামা থেকে পয়সা নিতে ভুলে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বিল পেমেন্ট করতে হবে। পকেটে হাত দিয়ে গাটা কুলকুল করে ঘামছে। হুজুর মানুষ, যদি বলি পকেটে পয়সা নেই, যে বলবে হুজুর আবার এই ব্যবসা কবে থেকে বললো, কে পয়সা না দিবে? সাথের লোক জিজ্ঞেস করছে কত হয়েছে, হোটেলের মালিক এগিয়ে এসে বলছে হুজুর জীবনের প্রথম এসেছেন, আমাকে একটু খেদমত করতে দেন, পরের বারে পয়সা নেবো, আজকে আর দিতে হবে না। কে বাঁচালো আমায়? এর জোরটা কে বাঁচালো? কিছু মাথায় ঢুকছে তো ভালো ধরে বুঝুন, বাঁচিয়ে আপনাকে ঠিক যেমন অক্ষর দেবে। অনেকে ভাবতে পারে প্যান্ট শার্ট পরা, দাড়ি কাটা, ঠিকভাবে নামাজ পড়তে জানে না, ওদের ঘরে নিয়ে বলছো সব চলে যাবে জান্নাতে। কে বলেছে যাবে না? তোর ওকে ভাবে হলো কেন? এই মনে যদি জান্নাতে যায় তো সমস্যা কিসে? এই সমস্যা আছে। দিদি বলে কি করে যাবে? এখানে ইতিহাস পড়ুনি, ইতিহাস পড়ুনি, হাবিব আজমি নাম শুনুনি, বিসিবি বিখ্যাত সুদখোর ছিল, হাসান বাসরির কাছে গিয়ে পরিবর্তন তওবা করলো। কেন? আল্লাহ নামের মহব্বতে এমন পরিবর্তন করলো, জগৎ বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনুনি, বিশর হাফি শরাব করছিল, এমন পরিবর্তন হলো,
জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঈমান আপনাকে শুনিয়ে যাচ্ছি, আমার কিতাব পড়া মুতাআলা আপনাকে শুনিয়ে যাচ্ছি। আপনার দিলে যদি সত্যি ইশকে রাসূল থাকে, হুব্বে রাসূল থাকে, আদবে রাসূল থাকে, আপনাকে আল্লাহ জান্নাত যাবার উপযুক্ত প্রথম বানাবে, তারপরে মরণ দেবে, তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভাবতে পারবে না তুমি নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, হাজী হবে, দাতা হবে, আল্লাহ সব বানিয়ে তোমাকে নিয়ে যাবে। কারণ ইতিহাসে পড়েছি, তারিখে হাদিসে পড়েছি, এক ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবীর কাছে এসে থাকার পারমিশন চাইলো যে আমাকে একটু ইজাজত দেন, আপনার কাছে থাকবো। আল্লাহ নবী তাকে ইজাজত দিল। সে শর্ত করলো যে আমি ধর্ম ছাড়বো না। আল্লাহ নবী বললেন, বাবা আমি তোমায় কিছু ফোর্স করব না, তুমি থাকতে চেয়েছো, ইজাজত দিলাম। 7 বছর নবীর সাথে আছে, ইহুদি ধর্মের আলেমের ঘরের ছেলে, জাননেওয়ালার ছেলে। সে 7 বছর পর একদিন হুজুরের দরবারে আসেন, হে যুবক শুনছো, তোমরা কি জান্নাত যেতে চাও না? তাহলে মন দিয়ে শোনো, সব জায়গায় কম্প্রোমাইজ চলে, আমার নবীর বেলায় কম্প্রোমাইজ চলে না। নবীর জুতালি যদি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে হয়, কেউ না লড়াই করুক, আমি রাজি আছি। শুনছেন তো নাকি? লোক আমাকে পাগল বলতে পারে, তুই কি করে লড়াই করবি, কি করে করবো আমি জানি না। আমি হুজুরের তার মুবারকের পক্ষে থাকবো এটা জানি। তাতে যদি আমাকে মেরে দেওয়া হয়, জুতা মুবারকের পক্ষে থেকে মরতে রাজি। কথা বুঝে আসছে না? নাই, এটা হবে আমার প্রতিবাদ, এটা হবে আমার লড়াই। তুমি বেঈমান নেতার হয়ে কথা বলো, বেঈমান নেতা হয়ে কেউ কিছু বললে তার বিরুদ্ধে কেস করো। আর যখন আমার নবীর মসজিদ মাদ্রাসার ব্যাপার আছে তখন তো তুমি কেস করো না। তাহলে তুমি মুসলিম সূরাতে বেঈমান, তুমি মুসলিম সূরাতে মুনাফিক। কি কথা আমার ভুল বলা হচ্ছে? তুমি মৌলী সাহেব সব জায়গায় কথা বলো, সব জায়গায় মাথা মারো, সব জায়গায় মিডিয়া করো, সব জায়গায় ভগভগ করে চিল্লাও। আর যখন হুজুরের ব্যাপার আছে মসজিদ, তোমার মুখের কথা নেই কেন? তাহলে জানতে হবে খেয়েছো, তাহলে জানতে হবে দালালি খেয়েছো। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, যারা সব জায়গায় চুপ থাকে, এই জায়গাও চুপ আছে, তাদের বিষয়টা ভিন্ন। তারা তাসাউফের উপরে, তাকওয়ার উপরে আছে, ভাই ছেড়ে দাও। মিডিয়ার সামনে তারা আসতে চায় না, সব ক্ষেত্রে আসতে চায় না। কিন্তু তুমি অন্য জায়গায় মাথা মারবে, অন্য জায়গায় বড় বড় কথা বলবে, সব জায়গায় যে প্রচার করবে অন্যের হয়ে, আর রাসূলুল্লাহর দিনের বেলায় কথা বলছো না কেন? তাহলে জানার দরকার আছে না? না, একটু বোঝো। তা যে কথা বলছিলাম, ওই ইহুদি ঘরের যুবকটা 7 বছর পর একদিন আমার রাসূলুল্লাহর দরবারে এলেন না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, কেন এলো না? বলে হুজুর সে অসুস্থ, অনেক বড় কথা, নামাজের দিকে যেতে হবে। আল্লাহ নবী বললেন, চলো তার বাড়িতে যাব। শুনছেন? তাহলে অমুসলিম কেউ বিপদে পড়লে তাকেও দেখতে যেতে, জোরে বলুন, হ্যাঁ, ধর্ম তার তার কাছে, উৎসব যার যার তার কাছে, তাই তো নাকি? না না, উৎসব সবার। আচ্ছা এই বলো, এই কথাটা কেউ প্রতিবাদ করে যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বললে কথাটা শিরকি কথা, শরীয়ত বিরোধী কথা, মানা যাবে না, এটা কেউ বলে? এই জোরে বলো, কেউ প্রতিবাদ করে? কেন করে না? এই সাধারণ প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে হচ্ছে ছেলেগুলো কি ভাববে? ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে উৎসবটা মনে হয় সবার। এই কথাটা যে যে মানবে শেষে মুশরিক হয়ে যাবে। কাফের শুধু নয়, মুশরিক হবে, মুশরিক শিরককারী হবে। কারণ অনেক উৎসবে মুশরিকি হয়। শুনছেন না? শুনেন না? সেটাকে আমার বলা মানে শিরককে সাপোর্ট করলেন। এক কথা বলছেন না? এই কথাটা আমি বললে যে বদমাই, যে শয়তান গুণ এই কথাগুলো প্রচার করছে, তাদের রাগ হবে না? হবে না? এক কথা বলছে না কেন? এখন কোন মুনাফিক মুসলমান আছে, ওর কাছে আল্লাহ আগে নাই, রসুল আগে নাই, ও দুনিয়ায় বেঈমান নেতা নেত্রী আগে আছে না? নাই। এখন সেই সব নেতা নেত্রী কিছু শিরকি কথা ছড়াচ্ছে, আর আমি ধরুন না, সেটা আমার কমকে বুঝাচ্ছি যে খবরদার ভাইরা, দল করছো করবে যাও, কিন্তু খবরদার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বললে ঈমান চলে যাবে, শিরকি হবে, কাফের কুফরি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে বলুন, আমার উপরে সেই মুনাফিক মুসলমানরা রেগে যাবে না? যাবে না? সে তো চাইবে আব্বাস সিদ্দিকী কেন না, ও রাজনীতি করবে, ও রাজনীতি করবে কেন? ওর বদমাইশ নেতা নেত্রীর বিরুদ্ধে আমি বলবো তো? এক কথা বুঝছেন না? বোঝেন না কেন? তুই আমার নিরীহ মুসলমানকে কাফের বানাচ্ছিস কেন? তুই আমার নিরীহ মুসলমানগুলোকে মুশরিক বানাচ্ছিস কেন? বলবো না? ছেড়ে দেবো? যদি ছেড়ে দিতে হয় জলসা ছেড়ে দেবো,
কিন্তু জলসা করতেছে, হক কথা বলবো না, পয়সা লিয়ে হারাম। তোমাকে নিয়েছে মানুষ শরিয়াত শোনার জন্য, তার বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেয়। তুমি পারিশ্রমিকটা নিচ্ছ কিসের? মানুষকে দিন শিখাবে, সত্য শিখাবে, ন্যায় শিখাবে, মানুষের ঈমান ইজ্জত বাঁচাবার জন্য তুমি এসেছো। তোমাকে মানুষ উলামা বলে, পীর বলে, পীরজাদা বলে মানে, তুমি মানুষের ঈমানকে টিকাতে পারছো না, মানুষকে ঈমানের রাস্তা দেখাতে পারছো না, তুমি তাহলে কি করবে তাহলে সমাজে? তো আসেন, ফিরে আসেন, ওই যুবক ছেলেটার কথা বলে যায়। আল্লাহ নবী ওই যুবক ছেলেটার কাছে গেল, ছেলেটার মাথায় হাত দিল, দিবার সাথে আল্লাহ নবী হাতটা টেনে নিলেন। লিবার পরে যুবককে বলছে, বাবা ছেলে, 7 বছর তুমি আমার সাথে আছো, কোনোদিন তোমাকে আমি কোনো জিনিসের জন্য ফোর্স করেছি, চাপ দিয়েছি, বা আমার দ্বারা কোনোদিন সমাজ বিরোধী, অমানবতা বিরোধী কোনো অন্যায় কাজ দেখেছো? যুবকটা বলছে, না, কোনোদিন দেখিনি। বাবা, তোমাকে কোনোদিন আমি তোমার ধর্ম ছেড়ে দাও বা অমুক কোনো কোর্স করা বা আমাকে কিছু তোমার ওকে চাপিয়ে দেওয়া আমি কি কোনোদিন করেছি? যুবক বলছে, না, করিনি। কিন্তু আল্লাহ নবী বলছে, তুমি আমায় ভালোবাসো? যুবক বলছে, ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, আমিও তোমায় ভালোবাসি। তাই বাবা, তোকে আমি জাহান্নামে দেখতে পারবো না, একটা সুযোগ শুধু আমায় দে, একটা কথা শুধু আমায় দে, আমি মুহাম্মদ তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে ভালোবাসি, কথা দিচ্ছি, কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের ওই বিমারের বিছানায় শুয়ে আছে, আল্লাহ নবী বললেন, একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল থেকে মেনে নে। ছেলেটা বাপের মুখের দিকে তাকাচ্ছে, কারণ ইহুদি ধর্মের আলেম, সে ইহুদি ধর্মের প্রচারক, চার ছেলে। তখন সেই আলেমটা বলছে, বাবা 7 বছর ছিলিস, ইনাকে চিনতে পারিসনি? আমি কয়েক মুহূর্তে চিনে নিয়েছি, ইনি হলেন আখরি নবী, যার কথা তাওরাতে আহমদ, জবুরে আহমদ, ইনজিলে আহমদ, আসমানি কিতাবে আহমদ, কোরআন আসমানি কিতাব, কিন্তু কোরআনে আছে মুহাম্মদ। অতএব ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলদি করে কলেমাটা পড়ে নে। যুবকটার সঙ্গে সঙ্গে পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ওর কপালে যখন হাত দিয়েছিলাম, আল্লাহ আমাকে দেখালেন, আমি জানতে পারলাম জিবরিল অলরেডি, আজরাইল অলরেডি জান কবজ করতে চলে এসেছে। আমি আজরাইলকে বললাম, থামো, আমার মাহবুব হয়, আমায় ভালোবাসে, এভাবে একে জাহান্নামে যেতে দিতে পারি না, একে জান্নাতে আমি সাথে নিয়ে যাব। খুব ভালো করে বোঝো, নবীর মাহবুব হয়, যুবক ইহুদি ঘরের ছেলে, তাকে নবী বলছে, এভাবে জান্নাতে জাহান্নামে যেতে দিতে পারি না, একে আমি জান্নাতে নিয়ে যাব। আজরাইল দাঁড়াও, নবী মেসেজ দিলেন, কলেমা বললেন, জান কবজ হয়ে গেল। শোনো যুবক, এই ছেলেটা না নামাজ পড়তে পেরেছে, না রোজা রাখতে পেরেছে, না হজ করতে পেরেছে, নবীর মহব্বতে কলেমা পড়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবীর চেহারাকে দেখার জন্য থেকেও সম্মান, খাজা হুজুরের থেকেও সম্মান, আমার কি বলে বসির হুজুরের থেকেও সম্মান, দাদা হুজুরের থেকেও সম্মান। এই ছেলেটা এখন সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামটা পেল কিসের জন্য? হুজুরের মহব্বত, আদব, ভালোবাসা। তাই আমি যুবক সমাজকে বলে যাব, দল করছো করো, কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চায় বা তাদের সাথে সাথ দিতে চায়, তাদের সঙ্গে দল করো না, হারাম হয়ে যাবে, ঈমান থাকবে না। মাথায় থাকবে তো নাকি? আর কোন মুসলমান যদি বলে, কোন মুসলমান নামধারী যদি বলে, শুনছেন তো, যে ঠিক আছে ঠিক আছে, ও বিজেপি কেন্দ্র সরকার ওয়াকফের বিরুদ্ধে আইন করেছে, এখানে কেন তোমরা কথা বলছো, দিল্লি চলে যাও, তাহলে এই মুসলমানটা মুমিন না মুনাফিক? জোরে বলে। একেই তো বলা হয় জাহান্নামের কুকুর। একে কি বলা হয়? মিলিয়ে দেখো না, আসো সালাম দেবো, অসুবিধা হচ্ছে? হে নবী সালাম। এত গরম, যেখানেই যাচ্ছি একটু ঘুরান আমার দিকে। আল্লাহ শুকর, আমার যুবক ভাইদের নিঃশ্বাস তো আরো গরম। কে আমার যুবক ভাইদের ভিড় বেশি, আর যুবকদের নিঃশ্বাস হালকা গরম না বেশি গরম? ওদের তো আরো বেশি গরম, ওই জন্য পুরো জায়গা গরম হয়ে গেছে। কথা বুঝে আসছে? আসেন একটু সালাম দেবো। কাকে সালাম দেবার জন্য দাঁড়িয়েছেন?
নবী সাল্লামকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মনে রাখবেন এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো আদব। এটা ইশারা কোরআনে আছে, হাদিস পাকেও আছে। সময় সংক্ষেপ, আমি এতটুকুই বললাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সকলে বসেন গায়ে গায়ে, এখনই দোয়া হবে। একটা ছোট্ট কথা বলে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি। ভাই আমার সংক্ষেপ করছি। একটা টাকা পড়ে গেছে, কেউ যদি পান মেম্বারে দিয়ে যাবেন। 5200 টাকা ছিল, কেউ যদি পান দিয়ে যাবেন। আর যদি মনে করেন যে পেয়েছি দেবো না, আপনি নিতে পারেন, ওটা হারাম। এবং ওই 5200 টাকায় দেখা যাবে 52,000 আপনার বেরিয়ে যাচ্ছে। এজন্য বলবো, যদি পেয়ে থাকে দিয়ে যাবে, যেটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, কি আছে তো কথা বুঝে আসছে। এখন দোয়া করবো ছোট করে, তার আগে একটা ছোট্ট কথা। طلع البدر علينا من شنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله أهداي. يا نبي سلام، يا رسول، يا حبيب، يا نبي مدينة خاطئ সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله، كسب الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم صل على। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি দেখছো আলাদা, কিন্তু ওর ভেতরে আলাদা শয়তানি লুকিয়ে আছে। উদ্দেশ্য নবীর মিলাদকে বন্ধ করো। কেননা পুরো পৃথিবী জুড়ে
আমার নবী পাককে ভুলাতে চাইছে, আমার নবী পাকের মিলাদের মাহফিল কো মিটাতে চাইছে। এ যুবকেরা তরুণেরা, নবী পাকের মিলাদের মাহফিল মানে কি? ওই মাহফিলে আগত মানুষ দিগকে উলামারা আমার নবী পাকের শিশুবেলার কথা শোনায়, এবারে চলে আসে এটা শরিয়াতে কতটা গ্রহণযোগ্য এই ব্যাপারে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে, নবীর মিলাদ যখন নিজে বানিয়েছে, তাহলে পৃথিবীর কার ক্ষমতা আছে আমার নবীর মিলাদের বিরোধী করতে পারে? আমার নবী পাক যখন নবুয়তের ঘোষণা করে দিলে, এমন করে 40 বছর কেটে গেল, নবী আমার নবুয়তের এলান করে দিলে। এই সময় এলান করে দিবার পরে নবী আমার বকরি জবাই করে সাহাবাকে খানা করে নিজের মিলাদের খানা নিজে খাইয়েছে। আর একটু আগে চলে আল্লাহ নবী প্রতি সোমবারই রোজা রাখতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারই রোজা রাখেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, এই সোমবার দিনটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনের দিন। আর একটু আগে চলে আল্লাহ নবীর চাচা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আবু তালেব এইভাবে আমার নবী পাকের কাছে একদিন আসলে, এসে আমার নবী পাককে বলতে লাগলে, এ ভাই গো মুহাম্মদ, আমি তোমাকে দীর্ঘ 30-35 বছর ধরে লালন পালন করছি, তুমি আমার অধীনস্থ রয়েছে, দুনিয়াবি খেয়ালের কথা বলছি। ওই সময় আবু তালেব আমার রাসূলুল্লাহকে বলতে লাগলে, এ মুহাম্মদ, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, শিশুবেলায় তোমার যা কিছু ঘটেছে আমি সব কিছু জানি, সব কিছু তোমার সম্বন্ধে জানি, তোমাকে কত নিয়ামত আল্লাহ করেছে আমি সবই জানি। এই সময় আমার রাসূল জিজ্ঞাসা করলে, চাচা যান, এটা আপনি কি করে জানলেন? এই সময় আবু তালেব বলতে লেগেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি শুনেছি আমিনা জানিয়েছে, যখন তুমি আমিনার পেটে এসেছিলে, তোমার আম্মার পবিত্র রেহেম মোবারকে এসেছিলে, তখন তোমার আম্মা জানকে একটা দুটো করে নবী আলাইহিস সালাম গণে এসে মুবারকবাদ সালাম দিতে থাকতো। এইভাবে রাসূলুল্লাহ চাচা আবু তালেব ওয়াজ করছে, নবীর মিলাদের আলোচনা করছে, শিশুবেলায় আলোচনা করছে, আল্লাহ নবী শুনছে। তাহলে নবীর মিলাদের আলোচনা করা, এটা যেমন নবীর সুন্নাত, আবার নবীর মিলাদ হবে সুন্দর চুপ করে, ওটাও হুজুরের সুন্নাত। আর এই সুন্নাতকে যে মিটাতে চাইবে, সে যদি মনে করে সরকার আমার মাথায় হাত রেখেছে, আমার সামনে গাড়ি পিছনে গাড়ি, অনেক ফোর্স রয়েছে আর রয়েছে, যতই ক্ষমতা থাকুক না কেন, মনে রাখবি জাহান্নামের কুকুরদেরকে দুনিয়ায় যুগে যুগে সাহাবারা ছাড়েনে, উলামারা ছাড়েনে, ইনশাআল্লাহ আমরাও ধরে চান থাকতে এদের বিরুদ্ধে লড়াই করা কোনদিন বন্ধ ইনশাআল্লাহ করব না। মারহাবা, কথা বুঝে আসছে? তাহলে বলুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের যারা দুশমন, তারা কি আমাদের আপন হতে পারে? এটা আওয়াজ দিয়ে বলবে। এখন কিছু অনেক লোক আছে আমাদের দরদি সেজে থাকে, কিন্তু মুনাফিক চিনা যাই না, একটু পড়ার ডোজ দিলেই মুনাফিক চচ্চর করে বেরিয়ে পড়ে। কি হ্যাঁ, বন্ধুর হয়ে বন্ধু কথা বলবে, তাই তো নাকি? এটা তো নিয়ম, এটা তো নিয়ম। এক মুমিন মুসলমান বিপদে পড়লে আর এক মুমিন মুসলমান পাশে সাথ দেবে। এক কি বলে, যে যার মহব্বতের লোক সে তো তার পাশে দাঁড়িয়ে সাথ দেবে, এটা নিয়ম তো। কিন্তু আমাদেরকেও আল্লাহ কখনো কখনো কিছু কিছু বাহানার ওসিলায় মুনাফিক চিনিয়ে দেয়। আমাদেরকে মুনাফিক চিনতে হবে, কথা বুঝে আসছে না? না, কেন মুনাফিক যে দাড়ির চাচা হবে এমনটাও নয়, দাড়ির ভেতরেও মুনাফিকি থাকতে পারে না, পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? এই দাড়ি নবীর হাতে বায়াত হয়েছে, নবীর হাতে হাত দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিহাদ করেছে, হজ করেছে। আল্লাহর কোরআন ঘোষণা, সে জাহান্নামে যাবে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই।
কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? বাপেরা না জওয়ানেরা আসেন, আল্লাহ নবীর কাছে যান, আল্লাহ নবীর কাছে শোনাতে লেগেছে, এ আমার আইকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন এমন সময়তে হযরত আমিনা বলতে লেগেছে, পবিত্র রহিম মুবারকে যখন মুহাম্মদ রাসূল শুনে আসলো, আমার অনেক অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। আমি যখন কোন প্রয়োজনে বাইরে বেরোই, কাজগুলো ঝুঁকে গিয়ে আমাকে সালাম মুবারকবাদ দিতে থাকে। আমি যখন পাথরের পাশ দিয়ে যাই, ওই পাথর থেকে আওয়াজ আসে, আমিনা সালাম সালাম মুবারকবাদ তোমাকে, সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তারিখে তোমার মা আমিনা এমন করে কুয়ার ধারে পানি আনতে গেছে। আগে যখন পানি আনতে যেত, রশি দিয়ে ধরে 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 টেনে টেনে বালতি করে কষ্ট করে পানি তুলতে হতো, কিন্তু আমিনা বলতে লেগেছে, আমি যখন পানি আনতে গেলাম, আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার পবিত্র হেমে চলে এলো, আমি পানি আনতে গিয়ে অবাক হয়ে গেলাম, কুয়ার পানি ফুলে ফুলে কানা পরিমাণ চলে এসেছে, এবং আমি আমিনাকে সালাম দিতে লেগেছে আর বলতে লেগেছে, আমিনা আসার কি দরকার ছিল, হুকুম করলে বাড়িতে খরা ভরে দিয়ে এবারে ঘোড়াটা কেন বললাম, ঘোড়াটা আপনারা বুঝবেন, পাত্র ভরে দিয়ে আসতাম, জায়গা ভরে দিয়ে আসতাম। এখন যে ভাষাটা আমরা ইউজ করি ওটা না বললে তো আমার বুঝবে না, কিন্তু মূল জিনিসটা কি, পানি গিয়ে ভরে দিয়ে আসবে। যদি হুকুম করতে আসার কি দরকার ছিল? সেই নবীর উম্মতে আমরা খুশি নয়? দুনিয়া 30 বছর 40 বছর 50 বছরের জন্য আখিরাত জাহান্নাম করতে চাও? তাহলে মনে রেখে দিও, হুজুরের দিনের উপকার যদি করতে নাও পারো, হুজুরের দিনের ক্ষতি আর ক্ষতিকারকদের সঙ্গে দল করো না। এটাকে মাথায় ঢুকিয়ে নাও, কেন পাপীর মাপ আছে, পাপী বলুন বলুন মাপ আছে, কিন্তু ইসলামের দুশমনদের মাপ না। এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই যে কবরস্থান, খানকা, কেন্দ্র সরকার মিটাতে চাইছে, জানেন তো নাকি? এখন এ কথা বলা যাবে তো নাকি? এজন্য বলো, সব কথা বলবে কেন? কেন রে শয়তান, তোর বুকে পাতা হলো কেন? তা নবীর মেম্বারে মসজিদটা কি নবীন নয়? মাদ্রাসা কি নবীন নয়? কবরস্থান, ঈদগাহ, খানকাটা কি ইসলামের নয়? ইসলামটা কি আমার নবীরই তো? এই জায়গায় বলা যাবে হ্যাঁ কি না? আওয়াজ দিয়ে বলো হ্যাঁ কি না? কারো যদি সন্দেহ থাকে, তোমার ইমানের উপরে তুমি সন্দেহ করো, ডিস্টার্ব আছে। আজকে বেঈমান, ইসলামের দুশমন, সে ইফতার পার্টির নামে এসে ভক ভক করে গিলে চলে গেল, ওটা রাজনীতি নয়? আর আমি আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে আমার দিনের ভরকে বাঁচাবার জন্য বলবো আমি রাজনীতি হয়ে গেল? শুনছেন তো নাকি? শুধুমাত্র যুব সমাজ তোমাদের ব্রেনকে ওয়াশ করছে বেঈমানগুলো। আর মনে রেখে দিও, প্রকাশ্য যারা দুশমন তাদেরকে চিনা যায়। প্রকাশ্য দুশমন, আল্লাহ নবী বলছে আমার উম্মতকে কখনো মিটাতে পারেনি আর পারবে না। আমার উম্মতকে বড় ভয় হয় ছদ্মবেশী বন্ধু সেজে দুশমন আমাদের মধ্যেই থাকবে। সর্বসময় পিঠে আঘাত তারাই করে যারা খুব কাছের হয়। এটা মনে রেখে দিও, মুসলমান যুগে যুগে লাঞ্ছিত অপমানিত হয়েছে। এর সবথেকে বড় কারণ হলো মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম নামে, মুসলিম ঘরে জন্ম হওয়া একদল গাদ্দার মুনাফিক মুসলমানদের জন্য আমাদের বারবার লাঞ্ছিত হতে হয়েছে। চলে যাও, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, নাম তার আকবর। মুসলিম ঘরে জন্ম হয়েছে। শয়তান ইসলাম বিরোধী একটা কিতাব লিখেছে, কোরআন বিরোধী, দ্বীনে ইলাহি। তার জন্য মুসলিম উলামাদেরকে হত্যা হতে হয়েছে। বিশেষ করে আমার যত উলামা ইমাম ভাইরা আছে, সামান্য ভিক্ষায় মুখ বন্ধ করে রেখেছেন। মনে রাখবেন, এখন যদি মুখ না খোলেন, কাল ব্রিটিশদের মতো আপনাদের ঘরে বিভিন্ন গাছেতে ফাঁসিতে ঝুলানো হবে। এই কথা রেকর্ড করে আপনারা রেখে দেন। অতএব সময় এসেছে, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা আমির, প্রত্যেকটা হযরত, প্রত্যেকটা পীর যার যার
মশলা তার কাছে রাখো। ইসলাম সবার, মসজিদ সবার, কোরআন সবার, রাসূল সবার। এই জায়গায় আমরা এক হয়ে দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সংগঠিত হও। আর যদি মনে হয় এখন সংগঠিত আমি হব না, কেন আমি কোন জায়গা থেকে ভিক্ষা পাই, ভাতা পাই, ভাড়া পাই, মনে রেখে দিও যে মুরগি কিনা যায় ওই মুরগি কুটুম এলে হালালও করা যায়। অতএব কুটুম কিন্তু নাগপুর থেকে মাঝে মাঝে আসে। কুটুম কোথা থেকে আসে? নাগপুর থেকে মাঝে মাঝে আসে, আর মাঝে মাঝে আমার বাংলার মুসলমানদেরকে হত্যাও করা হয়। অতএব বোঝো, এই কথা বলাতে আবার আমার বন্ধু বলবে এই তো হয়ে গেল, শুরু হয়ে গেল, তুমি আমার কওমকে হত্যা করছো, ওটা সন্ত্রাসী নয়, জুলুম নয়। আর আমি, আমার নবী বলছে মনুষ্য জাতিকে যে বাঁচাবে বিপদ থেকে কিয়ামতের দিনে আল্লাহ তাকে মুসিবত থেকে বাঁচিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমার ধর্ম না, ধর্ম নয়। অন্য কার কি আছে আমি জানি না, কিন্তু আমার ধর্ম কমপ্লিট না আনকমপ্লিট? জোরে বলে কমপ্লিট যখন, তাহলে আমার ধর্মে সব বিষয়ে আছে না নাই আলোচনা? যারাই দেখবে এই কথাগুলো বলবে এরাই হলো ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিক। এরা কারা? মুনাফিক। এগুলোকে চিনে রাখো। আল্লাহ নবী মিলাদের আলোচনার একটু করি। অসুবিধা হচ্ছে কারণ এখনো 45 মিনিট সময় আছে, আর আধ ঘন্টা বলি। আমার বাপেরা কি বলছে? বাপগুলোর অসুবিধা হচ্ছে না তো? আমার এই মুরব্বী তো হেলান দিয়ে পুরো একদম মনে দুঃখে আছেন নাকি আব্বা? এ নজওয়ানেরা আম্মা আমিনা বলতে লেগেছে, আমার রহমতের নবী, দয়ার নবী যখন আমার এখানে চলে এলো, আমার শরীর থেকে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতে লেগেছে। আচ্ছা, এই কথাগুলো শোনা দরকার আছে না? এই কথাগুলো শুনলে লাভ কি? এই কথাগুলো শুনলে লাভ কি? এই কথাগুলো শুনলে লাভ হচ্ছে প্রত্যেকের অন্তরে হুজুরের প্রেম ও সম্মান, ভক্তি, গুরুত্ব বাড়বে, যেটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোনো দলের লোক আছে সে তার নেতার প্রচার করে, তাই তো নাকি? আমি এসেছি কার প্রচার করব? আমার নবীর প্রচার। কেন? তিনি আমার নেতা, ঠিক তো নাকি? তিনি আমার নেতা, আর আমার নেতা তো তিনি যিনাকে সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রহীন, জালিম, লুটেরা, শরাবি, মদখোর, মাতালখোর, গেঁজা যদি প্রশংসা হয় যে আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, আরে যাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে চাঁদের দাগ আছে তো আমার নবীর দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনার দরকার আছে না নাই? হ্যাঁ, নবীর সিরাতেরও আলোচনা হবে, মিলাদেরও আলোচনা হবে, নবীর মুজিজারও আলোচনা হবে, নবীর রিফাত, আজমাত, মাকাম নিয়ে আলোচনা হবে, নবীর নুরিয়াত নিয়ে আলোচনা হবে, নবীর খাতিমুন নবী নিয়ে আলোচনা হবে, নবীর মিরাজ নিয়ে আলোচনা হবে। নবী 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 ছাড়া দ্বিতীয় কোনো আলোচনা নয়। এটা কোরআনের স্টাইল, এটা কোরআনের তরিকা। কোরআন যখনই ইমানদারদের সামনে কথা বলেছে তখনই রাসূলের মাকামের কথা, নবীর আজমাতের কথা নবী শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিটা মসজিদে, প্রতিটা খানকাতে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মক্তবে, প্রতিটা জায়গাতে নবী 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 হবে। বসিরহাটেও নবী নবী আলোচনা হবে, হুগলিতেও নবী নবী আলোচনা হবে, 24 পরগনাতেও হবে, কলিকাতাতেও হবে, সব জায়গাতে হবে। কথা বুঝে আসছে না? কারো ভালো না লাগে কানে তুলে দিয়ে সরে যাও, কিন্তু তুমি গায়ের জোর দেখালে আমরা ছেড়ে কথা বলার লোক। জোরে বলুন, ছেড়ে কথা বলার লোক। মাকে গাল দিয়েছিলিস, প্রতি উত্তর দিইনি। বাপকে গাল দিয়েছিলিস, প্রতি উত্তর দিইনি। কেন? মা বাবা নবীর কদমে কুরবান হয়ে যা। তুই আমায় মেরে দিলে প্রতি উত্তর দেবে না কেউ, কিন্তু আমার মুস্তাফা জানের রহমতের বিরুদ্ধে বা তার মিলাদ মাহফিলকে নিয়ে তুই যদি মিটাবার ষড়যন্ত্র করিস, তুই কেন যত বড় সুপার পাওয়ার হোক না কেন তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, ঠিক না বেটি?
জানি হতে পারে হয়তো আমাদেরকে মেরে দেবে, আরে ওই মরণটা অন্য কারো কাছে ভয় লাগতে পারে। রাসূলের জন্য আমরা বন্ধুকে সামনে জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা। আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করবেন যে আমাকে এত চর্চা কেন, এত সমস্যা কেন? আমি যদি খারাপ হই তাহলে আপনারা এসে জুটেছেন, আপনারাও তো খারাপ। ভুল বললাম? খারাপের কাছে এসছে যে শিখের ভালো হতে পারে। কিন্তু আজকে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ওয়াজটা শুনবেন, শুনে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তাহলে আমার বিরুদ্ধে ইমানদারদের লড়াই করা ফরজ। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নবী ও ইসলামের বিরুদ্ধে নয়, শয়তানদের বিরুদ্ধে, তাহলে আমার পক্ষে থাকা আপনাদের জন্য দায়িত্ব, কর্তব্য। শুনছেন তো? কেন দুটো দল আছে, একটা রহমানের দল, একটা শয়তানের দল, তিনটে কোনো দল নাই। রহমানের দল নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ঐক্য, একতা, ভালোবাসা, প্রেম, ভ্রাতৃত্ব। এটা হলো রহমানের দলের কাজ। সে মৌলী সাহেব করুক আর প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা করুক, যদি এই কাজ যে করে সে রহমানের দলে আছে। দাঁড়িয়ে আছে, একটা নবীর সুন্নত নেকি পাচ্ছে, দাঁড়িয়ে চেয়েছে নবীর সুন্নত ছেড়েছে, একটা পাপ করছে। কিন্তু মূল ধারা, মূল যে ধারা নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, শান্তি প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটানো। 1 লক্ষ মতান্তর, 2,24,000 নবী রসুল এসেছে। সমস্ত নবীরা দুটো কাজ করেছে। কটা কাজ একটু বলুন? অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। এই দুটো কাজ, তৃতীয় কোনো কাজ নয়। ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত করেছে, আমাদেরকেও আল্লাহ দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম খায়রুল উম্মাহ, সবথেকে দামি উম্মাহ, সবথেকে শ্রেষ্ঠ উম্মাহ। আমাদেরও দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। দরকার হয় হাত দিয়ে মিটাও, হাত দিয়ে না পারো মুখ দিয়ে মিটাও, মুখ দিয়ে না পেটাতে পারো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও, তাকে সাপোর্ট করো না। এটা হলো আমাদের কাজ। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আমাদের জন্য আল্লাহ পুরস্কার হিসাবে চির শান্তির জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি করতে না পারি, শাস্তি হিসাবে আযাবদায়ক, কষ্টদায়ক, জিল্লাতদায়ক জাহান্নামের আযাব আছে। অশেষ এইটুকুই কথা তো শরীয়তের। এবারে বিস্তারিত কথা শুনছেন? আমি দয়া করে বলবো, এখানে যারা কথা বলছে ডিস্টার্ব হচ্ছে, কারণ একটা কথা মিস্টেক হয়ে গেল, গুরুত্ব দিয়ে শুনছেন। কিছু ফেও আমার পিছনে লেগে আছে, তারা কিন্তু খুব গুরুত্ব দিয়ে শোনে, চিরুনি তল্লাশি করে বার করবে। আবার এখন একটা নতুন অ্যাপ বেরিয়েছে, এআই, সেম গলা, সেম দেখতে, সেম কণ্ঠ, ফেক ভাবে ছড়ানো যাচ্ছে। আর একটা মারাত্মক, আমাদেরকে ধ্বংস, অর্থাৎ ইমানদারদের ইমান শেষ করার একটা পরিকল্পনা। পুরো পৃথিবীতে একটাই লড়াই হচ্ছে। আপনি আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, ফ্রান্স বলুন, আমার দেশ বলুন, আমার কথা নিতে পারবেন কি জানি না। লোক আমাকে 10 বছর ধরে বলছে ও পাগল, ও ভুলবকে, হ্যান করে ত্যান করে, কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি। আর আল্লাহ শুকর, এত চেষ্টা করেছে, যারা বিরোধী করেছে তারা 2 নম্বর প্রমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, নবীর গোলাম এখনো আল্লাহর দয়াতে মানুষের জনস্রোত ও মানুষের ভালোবাসা দিনকে দিন বেড়েই যাচ্ছে, কমেন, এটা আল্লাহর দান। বলুন আলহামদুলিল্লাহ। খুব মন দিয়ে শোনেন, পৃথিবীতে একটাই জিনিস চলছে, যেমন করে হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিটিয়ে দাও, আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দাও, মিটিয়ে দাও, তার প্রচার বন্ধ করে দাও, তার থেকে মানুষকে ভুলিয়ে দাও, তাকে ভুল প্রমাণ করো। এই একটাই লড়াই পুরো পৃথিবীতে চলছে। আপনি যে কোনো আঙিনায় যাবেন, যে কোনো প্ল্যাটফর্মে যাবেন,
যে কোনো জায়গায় যাবেন একটাই কাজ চলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজকে দাবিয়ে দাও, হুজুরের প্রচারকে বন্ধ করে দাও, হুজুর যে ইনসাফের আলো জ্বালিয়েছে নিভিয়ে দাও, হুজুর যে মনুষ্যত্বের আলো জ্বালিয়েছে নিভিয়ে দাও, হুজুর যে নারীদের অধিকার দিয়েছে ওটাকে বন্ধ করে দাও, হুজুর যে মা বাপের সম্মান মর্যাদা দিয়েছে ওটাকে ভুলিয়ে দাও, হুজুর যে ন্যায় কল্যাণ সভ্যতা ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে, হুজুর যে 23 বছরে তামাম পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে এটাকে বন্ধ করে দাও। কেন হুজুরের আলো যদি ছড়ায় তাহলে আবু জেহেলের ক্ষতি, উদবার ক্ষতি, সাইবার ক্ষতি, ফেরাউনের ক্ষতি, নমরুদের ক্ষতি, যারা মানুষের খোদা হতে চাইছে তারা লসে রান করবে। শুনছেন তো নাকি? এই কাজে জালিমরা দুটো পন্থা অবলম্বন করছে। এক হলো প্রকাশ্য সেকুলারের নামে শয়তানি করা, আর একটা হলো উলামা সুরাতে মুনাফিক আলেম, মুনাফিক মুফতি, মুনাফিক পীর, মুনাফিক বক্তা বাজারে ছাড়া। এই দুটো দিক দিয়ে ষড়যন্ত্র চলছে আমার রসুলের ইসলামকে মিটিয়ে দিবা। তারা হাতিয়ার করেছে, সব থেকে বড় হাতিয়ার তথাকথিত পশ্চিমা মিডিয়া। তাদের একটা হাতিয়ার হলো এই এআই। এটা একটা বড় নতুন হাতিয়ার, যা দ্বারা তারা সমাজকে মিথ্যা খোরাক খাওয়াচ্ছে ইসলাম সম্বন্ধে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে এখন এই কথাগুলো যখনই আমি বলবো তখনই আমারই সমাজের লেভেলে মুসলমান, সুরাতে মুসলমান, নামে মুসলমান, ইউনিফর্মে মুসলমান, ভেতরটা গাদ্দার ও মুনাফিক এক শ্রেণী আমাকে বলবে উনি নবী দিবসের মাহফিলে, জলসার মাহফিলে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? এই কথাটা যখনই বলবো, কেন জুলুমের বিরুদ্ধে বললেই, অন্যায়ের বিরুদ্ধে বললেই, মনুষ্যত্বের পক্ষে বললেই, নারীর অধিকারের পক্ষে বললেই, গরিবের অধিকারের পক্ষে বললেই বলবে রাজনীতি করছে। কিন্তু ইসলাম নামাজ পড়া অনেক পরের বিষয়, নামাজ অনেক পরের বিষয়, রোজা অনেক, আমি গল্প করছি না, আমি সব প্রমাণ দেবো, ঘাবড়ে যাবার কিছু নেই। রোজা অনেক পরের বিষয়, আগের বিষয় হলো জঙ্গল পরিষ্কার করে জায়গা পাক করো, তারপরে নামাজ পড়ো। আমার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে নামাজ এনেছিলেন। মেরাজে গিয়েছিলেন কবে? নবুয়াত ঘোষণার 11 বছর পর। কত বছর পর? এই 11টা বছর তাহলে নবী কি করেছিল? এই 11টা বছর ধরে রোম, পারস্য, সিরিয়া, মক্কা সহ পুরো পৃথিবীর জালিম হুকুমতদের জুলুম থেকে মানুষকে বাঁচাবার জন্য নবী সংগ্রাম করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 11টা বছর ধরে সন্ত্রাস মিটিয়েছে, জুলুম মিটিয়েছে, অত্যাচার মিটিয়েছে, খুন বন্ধ করেছে, নারীদের উপর জুলুম বন্ধ করেছে, মানুষের অধিকার দিয়েছে, অত্যাচার বন্ধ করেছে। 11টা বছর ধরে পৃথিবীর সন্ত্রাসী, জঙ্গল, অত্যাচার, গুন্ডা রাজকে বন্ধ করে এই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তারপরে আল্লাহ ডেকেছে আসুন মেরাজে। আমার নবী গেছেন, অনেক বড় কথা, নামাজ দিয়েছে এই পরিষ্কার বাগানে। আপনার উম্মতকে বলুন আমার দাসত্ব নামাজ পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে, কিন্তু সমাজে যদি এতিমের হক মারা হয় আর নামাজি নামাজ পড়ে, ও নামাজি কাজে লাগবে? সমাজে যদি বিধবার উপরে জুলুম হয় আর রোজা রাখে, কাজে লাগবে? সমাজে যদি মানুষ নারীর উপরে জুলুম হয় আর ও যদি ঘন ঘন হজ করে, কাজে লাগবে? আমার হজ বুঝছেন তো নাকি না? আবার আপনারাও সমালোচনা করছেন। বলুন বলুন বলুন, বুঝছেন তো নাকি? আল্লাহ নবীর কাছে এক ইহুদি এলো, এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নাকি আখেরি নবী, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা?
আল্লাহ নবী বললেন ইসলামের সবথেকে ভালো কাজ কি? নামাজ, রোজা, হজ, দাড়ি, টুপি। কি বলেছিল রাসূল? খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই খোদার্থটা কি মুসলমান বলেছিল না মানুষ বলেছিল? মানুষ। কথা কিছু বুঝে আসছে? আমি আবার একটা বলছি, নামাজ ব্যক্তি জীবনের ইবাদত, রোজা ব্যক্তি জীবনের ইবাদত, হজ ব্যক্তি জীবনের ইবাদত, দাড়ি ব্যক্তি জীবনের কল্যাণ, টুপি ব্যক্তি জীবনের কল্যাণ। আমি নামাজ পড়লে আমার নেকি, ইনার নেকি নয়। ইনি রোজা রাখলে ইনার নেকি, আমার নেকি নয়। ইনি হজ করলে ইনি কামিয়াবি, আমি কামিয়াবি নয়। কিন্তু এই সমাজকে যদি জুলুম খতম করা হয় তাহলে আমি ইনি সমাজ মুক্ত হবে। সমাজকে যে অন্যায় থেকে বাঁচায় একে আল্লাহ কিয়ামতের দিন বিপদ থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আমি নামাজের বিরুদ্ধে নাকি? কি বলছেন বলবেন তো? নামাজের বিরুদ্ধে, রোজার বিরুদ্ধে, হজের বিরুদ্ধে না, ওটা ব্যক্তি জীবনের। শুনছেন তো নাকি? তাহলে এই মাসে আমার রাসূল এসে কি শিখালো আর আমরা আজকে কি নিলাম? 1500 বছর হয়ে গেছে। আর জাহান্নামে যখন মানুষ যাবে, মানুষের সূরাতে যাবে না সূরাতকে চেঞ্জ করা হবে? তাই আব্বাস সিদ্দিকীর একটা কথা খুব চর্চা চলছে এখন না? অত সহজ নয়, অনেক ঘেটে চিনতে কথা বলি আমি। কারণ আমি জানি আমার একটা কথা শুধু বাংলায় নয়, ভারতে নয়, তার বাইরেও চলে যায়। অতএব পিছনে দলিল না থাকলে কথা বলি না। কথা বুঝে আসছে? সামনে শুক্রবার জলসা নিয়ে ফেলি, প্রতি শুক্রবার লাইভ আসি জানেন তো। এর তারপরে শুক্রবার 7টা থেকে 7:30টায় লাইভ আসছি। পুরো প্রমাণ সহ প্রমাণ করে দেবো যে আব্বাস সিদ্দিকীর কথা ঠিক, কারণ আব্বাস সিদ্দিকীর মুখ কথা তো আমার না, শরিয়াত থেকে প্রমাণ করে দেবো। আমি যেটা বলেছিলাম শরিয়াত বলছে, ঠিক বলেছে। তাহলে আপনাদের কোনো আপত্তি থাকবে? আর শরিয়াতের বিরুদ্ধে যে যদি কেউ কলম চালায়, সে মুফতি হোক, পীর হোক, পীরজাদা হোক, জানতে হবে তারা ওই এক ক্যাটাগরিতেই পড়ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কেন আমি দেখছি আর কতগুলো গুলি হয়, দেখা যাক না। আমি ভেবে চিন্তেই তথ্য প্রমাণ নিয়েই কথা বলি। এই যে ছেলেটা, এই যে ছেলেটা এই এলাকায় এলে এসে হাজির হয়, যে কোনো জলসায় ওকে পাওয়া যায়, তাই তো নাকি? হ্যাঁ, কোন এক সময় কেউ বলেছিল শরাবখোর, মনে পড়ছে? হ্যাঁ, কেন ও বলেছিল আব্বাস সিদ্দিকী, আর বলেছিল তুমি মদ খাও, আব্বাস সিদ্দিকীর ভক্ত হচ্ছ, এরকম একটা কথা বলেছিল না? বলে না? একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। তুমি জান্নাত যাবে কি সন্দেহ আছে? হিসাব হবে, কিন্তু সাম্যহীন, এদের গুনাহ নাই, এদেরকে আল্লাহ হিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হুঁশ করে কথা বলতে হয়। রাগ মিটাতে গিয়ে যাকে তাকে মাথা বানিয়ে দিচ্ছ। আব্বাস সিদ্দিকীকে দেখে সবার সহ্য হয় না। দেখেন সব ইয়ং ছেলে, দেখেন ক্যামেরাওয়ালা গুলো ঘোরাতে দেখাতে আমাকে দেখাবি, শুধু আমায় দেখাবি, দেখেন সব ইয়ং। এই যে এরা সিনেমায় না গিয়ে, যাত্রায় না গিয়ে, চার দোকানে না বসে, ক্লাবে না বসে, বেঈমান নেতাদের কাছে না গিয়ে এই যে পরিবর্তন হচ্ছে, ইনকিলাব আসছে, এইটা সবার সহ্য হচ্ছে না ভাই। কেন? এদের লক্ষ্য ক্ষমতার জোরে ইসলামকে মিটাবো। আর যুবক ছেলেরা যদি ইসলামের ঢাল হয়ে দাঁড়ায়, এদের বাপেরা মিটাতে গিয়েছিল, মিটে গেছে, এরাও মিটে যাবে। আমাদের যুবকদের লাঠির চোটে ঠিক না দেখে তাই এদের কলজায় ভয় ঢুকে গেছে। এই যুবকগুলোকে দিনের দিকে ডাকছে কে? এই যুবকগুলোকে নবীর সঙ্গে জুড়ছে কে? এই যুবকদের অন্তরে মসজিদ মাদ্রাসার প্রেম ঢুকাচ্ছে কে? এই যুবকগুলোকে লড়াই করা শেখাচ্ছে কে? এই যুবকগুলোকে তো আমরা 500 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে আমরা 1000 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে সামান্য চা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গান দিয়ে কিনতাম, ফাংশন দিয়ে কিনতাম, যাত্রা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গানের আড্ডায় মেয়ে দিয়ে নোংরা জায়গায় লাগাতাম। আজকে সেই যুবক ছেলেগুলো কোরআনের মাহফিল করছে, দ্বীনের মাহফিল করছে, জশ্নে ঈদে মিলাদুন নবী করছে, তারা সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, নারে তাকবীর বলছে, তারা হুজুর আওলাদদের পিছনে ছুটছে, আলেমদের পিছনে
ছুটছে। আজকের দিনেও যারা মসজিদকে টার্গেট করেছে, মাদ্রাসাকে টার্গেট করেছে, ইসলামকে যারা মিটাতে চাইছে, তাদেরও কলজে পানি ঢুকে আছে, তাদেরও কলজে শুকিয়ে যাচ্ছে। অতএব যেমন হোক করে আব্বাস সিদ্দিকীকে বাঁচাও, পচিয়ে এদের থেকে যুবককে সরাও। কিন্তু এই জাহান্নামীদের ঘরে বলে দি, তোরা হাজারো চেষ্টা করলো পারবি না। প্রেম আল্লাহর পক্ষ থেকে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলুন যুব সমাজ, এ জান যাবে না যাবে না? বলো যুব সমাজ, মরণ হবে না হবে না? আওয়াজ দিয়ে বলো, মরণ হবে না হবে না? কুকুরও মরে, গরুও মরে, গাধাও মরে, ছাগলও মরে, আর মোস্তফার গোলামের ইন্তেকাল হবে। দুটো কি এক না আলাদা? বলো নিজেদের জান মাল দিয়ে যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার কারা হতে চাও? হাত তুলে দেখাও। নবীর দিনের পাহারাদার হতে চাও? নবীর দিনের পাহারাদার হতে চাও? আলহামদুলিল্লাহ। তাহলে মনে রেখে দিও, যার সাথে খুশি ব্যবসা করছো করবে যাও, যার সাথে খুশি দল করছো করবে যাও, যার সাথে খুশি উঠে বসা করছো করবে যাও, ততদিন পর্যন্ত যতদিন তোমার ওই যার সাথে সম্পর্ক ও তোমার নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা না বলবে, ততদিন পর্যন্ত তার সঙ্গে তুমি সম্পর্ক রাখো। যখনই দেখবে সে তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিটাতে চাইছে, সে যেই হোক তাকে তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, তবেই তুমি জান্নাতি, নচেত তার সঙ্গে তোমায় জাহান্নামে থাকতে হবে। আজ বলো, ইসলামের দুশমনদের ঘরে নবীর স্বার্থে ছাড়তে রাজি আছো না? ইহা সত্য তো? ভালো তারে বোঝো। আল্লাহ নবী বলেছে ৭২টা দল জাহান্নামে যাবে। কত দল? নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, দাড়ি থাকবে না, মৌলভী সাহেব থাকবে না, তারপরও জাহান্নামে যাবে। কেন? প্রশ্ন তো। কারণ একটাই, তাদের অন্তরে এত ডিস্টার্ব করলে কি হবে? আচ্ছা, তাদের অন্তরে আমি রাসূল, আমার মহব্বত আদব থাকবে না, এজন্য তারা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আর যদি কারো অন্তরে, কোন মুসলমানের অন্তরে নবীর প্রেম আদব থাকে, ওই মুসলমান কোনদিন বলতে পারে যে মসজিদের হয়ে, মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না? এক কথা বলছে না তো? আমার কথা শুনছেন? শুনছেন তো? শোনা যাচ্ছে না? এত কথা বললে কি করে শুনবে? ও আল্লাহ, এই মাইক গুলো সব জায়গায় এরকম হচ্ছে কেন কি জানি। সেদিন ঘটপুকুরে গেছিলাম, একটা মাইক দিয়েছে, আল্লাহু আকবার। আমার 3 দিন ধরে গলা ব্যথা ছিল। কথা বুঝে আসছে? এই ওই যে ঝান্ডা গুলো যারা নিয়ে এসছো, ভালতারে মুড়ে যত্ন করো। দরদ দেখাচ্ছ, দরদ, ওতে কলে মালিক আছে, খেয়াল নেই। ভালতারে মুড়ে যত্ন করো। আজানটা হয়ে যায় ৫টা ১৫ই নামাজ। আজকের দিনের জন্য ইমাম সাহেব বললেন ৫টা ১৫ই নামাজ। আস্তে আস্তে
গেছে কি দেখো, হয়ে গেলে বললে। ও ভেতরটা পুরো গরম হয়ে গেছে, আর এই গরমে ঘেমে যাচ্ছি, শুকোচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। সময় হবে, আমার তো মধ্যম গ্রামে আবার টাইম আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেটাকে বার করে দাও তো, বার করে দাও, ওকে বার করে দাও। বিয়াদবি করছো পতাকাটাকে নিয়ে। ফটো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ওখানে বসলেই পতাকাটা কারো গায়ে লাগবে, গায়ে লাগবে। যা বাড়ি দাঁড়াও। फलक के नजारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। बोलो ना सबाई बोलो, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला उजी सानाया, अनोखा निराला उजी सानाया, वो सारे नबियों का सुल्तान आया। बोलुन ना सुभान अल्लाह। আমার নবী সমস্ত নবীদের সুলতান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কেউ যদি গায়ে জোর দিয়ে সেই নবীর ঈদে মিলাদুন নবীকে মিটাতে চায়, ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চায়, কে কি ভাবে না ভাবে জানি না, 100 বার তাকে জাহান্নামের কুকুর বলেছি, বলবো বলবো বলবো। আপনাদের আপত্তি আছে? জোরে বল, আপত্তি আছে? অতএব আমার নবীর মিলাদের মাহফিলকে নিয়ে যারাই অন্যায় অত্যাচার জুলুম করবে, ষড়যন্ত্র করবে, সে প্রকাশ্য আর গোপনে হোক, অবশ্যই তারা রিসালাতের বিরুদ্ধে। তারা কিসের বিরুদ্ধে? রিসালাতের বিরুদ্ধে। আরে নবীর মিলাদ যদি না হয়, রিসালাত প্রমাণ করবেন কি করে? এবারে আপনি বলতে পারেন নবীর মিলাদের মাসকে কেন্দ্র করে একদল লোক ডিজে বাজিয়ে শরিয়ত বিরোধী কাজ করছে, অবশ্যই তার বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে, এটা ইসলামে জায়েজ নয়। কিন্তু কেউ যদি একটা সুন্দর মজলিস তৈরি করে নবীর উম্মতরা এসে বসবে, সেখানে বসে বসে নবী শিশুবেলা দুটো কথা শোনাবে, সেটার বিরোধী করব, সেটাকে ভেঙে দেব, আমার হাতে পাওয়ার আছে, আমি পাওয়ারকে দেখাবো, এটা কখনো উম্মতে মুহাম্মাদি মেনে নিতে। জোরে বলুন। কম বেশি আমার নবী এসেছেন, তিনি এসে কি দিলেন?
আর আমরা কি নিলাম? একটা মানুষ প্রতি বছরে হজ করছে, সমাজের কি উপকার হচ্ছে ভাই? বলুন না, বলুন না। তার উপকার হচ্ছে, অস্বীকার করছি, তার উপকার। হাজী সাহেব বেগুনা মায়ের পেট থেকে বেরোলে যেমন বেগুনা হয়ে যায়, এরকম বেগুনা করে দেয় আল্লাহ। কিন্তু এই সমাজে এমন একটা হাজী আছে, তিনি মাল ঝেড়ে খায়। আছে না? না। তাহলে এই হাজী আমাকে ভালো নজরে দেখবে? হজ করছে ভালো জিনিস, প্রতি বছর যাচ্ছে ভালো জিনিস, ব্যক্তি জীবনের ইবাদত হচ্ছে। কিন্তু এই সমাজে একজন মানুষ একটা এতিমখানা খুলে দিল, যেখানে প্রতি বছরে হাজার হাজার বা শয়ে শয়ে এতিমরা পড়ছে, খাচ্ছে, বড় হচ্ছে, সমাজে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। এটা প্রতি বছরে হজ করার থেকেও অনেক বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সমাজের জন্য। একটা মানুষ, শুনছেন তো নাকি? আমার অজে মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এগুলো বোঝো আমার ভাইয়েরা, কেন আমরা মৌলী সাহেবরা এক শ্রেণীর আছি, যুবকগুলোকে ঘৃণা করি। নারী নেই, টুপি নেই, নামাজ নেই, আর নেই, ঘৃণা করি। এদের মাথায় দাড়ি টুপি নেই, নামাজ নেই, রোজা নেই, এটা ভুল। কিন্তু দেখো, ইসলামের উপরে যখন ঝড় আসে, ইরাই নিজের জান দিয়ে ট্যাকেল করে, সেটা খেয়াল করোনি? সেটা তো খেয়াল করা দরকার। এই যে মসজিদটা টিকে আছে, এই মসজিদটার উপরে কোনো হামলা এলে বহুত নামাজি লাভ মেরে পালিয়ে যাবে, কিন্তু এই ছেলে যখন আবার ঝাঁপিয়ে পড়বে। এটা নামাজ পড়েনি যেমন একটা ভুল, কিন্তু আর একটা ভালো গুণ আছে না? নাই? তাই আজকে আমি বুঝাতে চাইছি, নামাজ তো প্রত্যেককে পড়তেই হবে, এটা ফরজ। কিন্তু নামাজ পড়ে যদি কবুল না হয়, তাহলে সে নামাজ পড়ে কি লাভ হলো, এটাই আমি বুঝাতে চাইছি। রোজা রাখতে হবে প্রত্যেক মুমিন মুমিনার জন্য ফরজ, কিন্তু রোজা রেখে যদি কবুল না হয়, সে রোজাটা রেখে কি লাভ হলো? হজ তো করতে হবে মালদারদের জন্য ফরজ, কিন্তু হজ যদি করে কবুল না হলো, তাহলে সে হজ করে কি লাভ হলো? আমার বক্তব্যটা এই জায়গায়। অতএব ভাইরা আমার, থেকে মূল কাজ হলো আমার নবীর শান, মর্যাদা, আজমতের উপরে আজকে আঘাত দেওয়া ষড়যন্ত্র চলছে। সেই জায়গাটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ঘরে, এখনো কথা বন্ধ হয়নি, এই জন্য এই মৌখিক আলোচনা করছি। একটা উদাহরণ দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো গরমে? ধরুন একটা ঘরের মধ্যে আগুন লেগে গেছে, খুব ভালো করে শুনছেন, ঘরের মধ্যে আগুন লেগে গেছে। এখন ওই ঘরের মধ্যে আপনার কোটি কোটি টাকার কাগজপত্র, দামি দামি ফাইল রয়েছে, যেগুলো পুড়ে যাচ্ছে। আর পাশের ঘরে আপনার একটা সন্তান আছে, সেও আগুনে পুড়ে যাচ্ছে, মানে পুরো ঘিরে ফেলেছে। সময় খুব কম। এখন কোটি কোটি টাকার কাগজটা আপনি বাঁচাতে যাবেন না আপনার সন্তানটাকে বাঁচাতে যাবেন? জোরে বলুন। কেন? কাগজ আজ নেই, কাল হয়ে যাবে, সন্তান চলে গেলে। অতএব নামাজ আমাদের কাছে দামি, রোজা দামি, হজ দামি, সবটাই দামি, কিন্তু আমাদের কাছে ওই জায়গায় উদাহরণ দিচ্ছি, যেমন সন্তান কাগজপত্র থেকেও দামি, ঠিক তেমন আজকে আমাদের কাছে বড় প্রশ্নের চিহ্ন হলো আমার নবীর আজমাত, আমার নবীর শান, আমার নবীর মর্তবা, আমার নবীকে পুরো মিটিয়ে দিবার প্ল্যান চলছে। এই জায়গায় আমাদেরকে আগে এই বিষয়টার গুরুত্ব দিবার দরকার আছে না? না। এজন্য আমি যেখানেই যাই নামাজের কথা লাস্টে বলি, ভাই পড়বেন, রাখবেন, কিন্তু যতক্ষণ থাকি আমি আমার নবীকে নিয়ে আলোচনা করি। আজও আপনাদের কাছে করতে চাইছি, আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন, আয় আল্লাহ, এরা আপনার নবীর কথা শুনতে চায়, আপনার নবীকে শুনতে চায়। আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন।
খুব ভালো করে বোঝেন, একটা গাছের ডাল পাতা সবটাই প্রয়োজন, একটা গাছের ডাল পাতা ফলমূল সবটাই প্রয়োজন, কিন্তু কেউ যদি ডালপালা ছেটে দেয় বা কম থাকে, মূলটা যদি ঠিক থাকে, ও গাছটা কিন্তু বেকার নয়, আবার একদিন ডালপালা পাতা গজাবার চান্স আছে। কেন আছে? মূল ঠিক আছে। কিন্তু আরেকটা গাছে ডাল পাতা সব রেখে দিয়েছে, মূলটা কেটে দিয়েছে, ও গাছটা কি জীবনের মতো আর কোনো কাজে লাগবে? জোরে বলুন। এই মূলটা হলো ঈমান, আর ডালপালা পাতা এটাও প্রয়োজন। এর নাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। এটাও দরকার, এটাও ভালো, আমি অস্বীকার করছি না, কিন্তু এখন আমাদের মূলে আঘাত দিচ্ছে, আমাদের মূলে আঘাত দিচ্ছে। ইমামে মালিক হুজুর বললেন, যদি কোন জায়গায় নবীর বিরুদ্ধে আন্দোলন হয়, নবীর বিরুদ্ধে কথা হয়, নবীকে নিয়ে গুস্তাখি হয়, তাহলে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো। যদি লড়াই করতে না পারো, বেঁচে থেকে লাভ নেই, মরে যাও। কথা শুনছো? তাহলে ঈদে মিলাদুন নবী এটা নবীর সাথে সম্পর্ক না সম্পর্ক নয়? সব যেগুলোই নবীর সঙ্গে সম্পর্ক, সেগুলোকেই আমাদের সঙ্গে মহব্বত করা দরকার আছে না নাই? মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলম শাইখুল বাঙ্গাল আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার ওসিয়াতনামার মধ্যে লিখছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ কি? এ কোনো হুজুরের পছন্দ। কারণ কি? হুজুরের পছন্দ। হুজুরের পছন্দকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। আর কাফেরের ঠিকানা কোথায়? আপনাদের জানা আছে না নাই? যদি জানা থাকে একটু বলেন কোথায়। আর যদি মুসলিম সুরাতে কেউ দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিকের ঠিকানা কোথায়? না, এটা উত্তর হলো না। সব থেকে নিকৃষ্ট কঠিন জাহান্নাম, এটা হলো উত্তর। কথা কিছু মাথায় ঢুকলো? তাহলে নবীর দাড়ি, টুপি, আমার তোমার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে যে তুচ্ছ তাচ্ছিল্য কেউ করে, চলে যাবে, কাফের হবে। কেন? হুজুরের পছন্দ। তাহলে হুজুরের মিলাদকে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বা মিটিয়ে দিবার প্ল্যান করে, তাহলে সেটা অস্বীকার করে, তাহলে সে কি ঈমানদার থাকবে মনে হয়? এটা আওয়াজ দিয়ে বলুন, ঈমানদার থাকবে মনে হয়? আর সে লোক যদি বলে আমি মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কাজে লাগবে? আমি এই জন্যই প্রথমে টপিকটা বললাম যে নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই করতে হবে, আগে চাকরি পাও, তারপরে ডিউটি করো। চাকরি হলো ঈমান, ডিউটি হলো বাকি ভালো কাজ করা। আসেন আমার নবী পাকের মিলাদের মাসে এতগুলো মানুষ আপনার এক জায়গায় হয়েছে। আমার নবীর মিলাদের মাসে রবিউল আউয়ালে আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। পুরো পৃথিবী যখন অশান্তির দাবানলে জমছিল, পৃথিবীর নারীগুলো যখন বেউজ্জতি লাঞ্ছিত খুন হয়ে যাচ্ছিল, পৃথিবীর বেটিগুলোকে যখন জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল, বাজারে আলু পটলের মতো নারীগুলোকে যখন বিক্রি করে দেওয়া হতেছিল, এই সমাজের ক্ষমতাশালীরা গরিবদের কোমরে দড়ি বেঁধে বাজারে যখন নিলামে তুলছিল, এক কথায় খুন দাঙ্গা আম হয়ে গিয়েছিল। এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। এই পৃথিবীতে ইনসাফ কি জিনিস ভুলে গিয়েছিল, ইনসাফ কি জিনিস ভুলে গিয়েছিল, মানবতা কি জিনিস ভুলে গিয়েছিল, মায়ের কি মর্যাদা, বাপের কি মর্যাদা, নারীর কি অধিকার, স্বামীর কি সম্মান, এক কথায় মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, মানুষকে অধিকার দেওয়ার জন্য, ইনসাফ ইনসানিয়াত শেখাবার জন্য, নারীদের বাঁচাবার জন্য, এতিম বিধবা বঞ্চিত মানুষকে অধিকার দেওয়ার জন্য, এক কথায় মহান স্রষ্টার সৃষ্টিকে বাঁচাবার জন্য, মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামককে মহান স্রষ্টাই মাসের 12 তারিখ সোমবার শুভেচ্ছা রেখে সময় রাহমাতাল লিল আলামিন করে
আম্মা আমিনার কোলে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। উচ্চারণটা হবে রিসালাত, নারায়ে রিসালাত মামানার রিসালাতের বুলন্দি কার? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কথা মাথায় ঢুকছে? উচ্চারণটা কি হবে? নারায়ে রিসালাত। কথা বুঝে আসছে? হ্যাঁ, এটা নিয়ে অনেকে ইখতিলাফ করে, এটা দেওয়া যাবে না, আজ যাবে না, এসব বেকার কথা। এটা প্রেমের ব্যাপার, দিতে পারো। কথা বুঝে আসছে? না দিলে যে সে আবার ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই বাড়াবাড়িটাও উচিত নয়। এটা প্রেমের ব্যাপার। কথা বুঝে আসছে? তো ভাই আমার, তাহলে আমার রাসূল আসাতে আমরা খুশি না বেজা? আমার নবী আসাতেই আপনারা বাবা মাকে ভালোবাসেন তো? এটা রাসূল শিখিয়েছে, এটা নবী শিখিয়েছে। তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আমরা একটা স্কেচ করব, একটা মেম্বার করব, একটা মাহফিল করব, যে মাহফিলের উদ্দেশ্য হবে যে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদেরকে শোনাবে। এখন যদি কেউ মাহফিলটাকে ভেঙে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, বলুন সেই ব্যক্তিটা কি ঈমান হালে আর থাকতে পারবে? কেন? উদ্দেশ্যটা হলো হুজুরের জন্য, হুজুরের আগমনের আলোচনার জন্য, হুজুরের মিলাদ উপলক্ষ করে। তাহলে তার বিরোধী কোনো মুসলমান করতে পারে না। কেন? সেখানে শরিয়ত বিরোধী কোনো কথা হয় না। এই যে আমি বলছি, শরিয়ত বিরোধী কথা বলছি নাকি? আরে একটু আগিয়ে চলুন, শুনুন, আল্লাহ নবী 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 এই যে এসেছে, আমরা খুশি বানাই, আনন্দ বানাই। তে আমরা মাহফিলে অনেকে নাম দিই ঈদে মিলাদুন নবী। এর বাংলা মানে হলো নবীর আলোচনা খুশি মাহফিল বানানো। এ যুবকেরা, এবারে আসুন, এটা আনন্দ করা যাবে কিনা এই সম্বন্ধে তো জেনে নি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে যে কোরআনকে মানে না সে তো ঈমানদার থাকতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ কোরআনে বলে দিলেন, বড় পাগলাম কর হাবিব আপনি বলে দিন, বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার রহমত ও ফজল পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু। দুনিয়ার মানুষ যেন খুশি আনন্দ বানায়। তবে হ্যাঁ, খুশি আনন্দটা তোমার আমার মন গড়া করলে হবে না। ওই খুশি আনন্দটা শরীয়তের মধ্যে থেকে করতে হবে। শরীয়ত যে জিনিসটাকে নিষেধ করে দিয়েছে ওই রকম করলে হবে না। শরীয়তে গান বাজনা যেমন হারা, শরীয়তে মিউজিক যেমন হারা, শরীয়তে মানুষের উপরে করা যেমন নিষেধ রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রাখবেন আল্লাহ কি বললে, আমার ফজল পে, আমার রহমত পে ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুব খুশি বানা। কে খুশি বানাতে বলছে? কে খুশি বানাতে বলছে? আল্লাহ। আল্লাহ খুশি বানাতে বলছে। কি পে? রহমত ও ফজল। এখন বলুন, আমার নবীর থেকে বড় ফজল, বড় নিয়ামত, বড় রহমত আল্লাহ দ্বিতীয় কিছু পাঠিয়েছে? তাহলে আল্লাহ বললেন আমার রহমত। আমার কথা বুঝছেন তো আপনারা? সময় নষ্ট করলেন, একটু ভালো করে শোনেন। জিন্দেগিতে তো অনেক জায়গায় বসেন, একটু ভালো জায়গায় বসেছেন, দুটো কথা শোনেন। তাহলে বলুন, আমার রহমত পে ও আমার ফজল পে আল্লাহ খুশি বানাতে বলছে। এখন যদি কেউ না বানায়, সে আল্লাহর হুকুমকে অবজ্ঞা করলো না করলো না? এবার চলে আসুন, খুশি বানাবার পদ্ধতিটা আমি দেখছি, আপনাকে জানাচ্ছি শরিয়াতে কিভাবে করতে হবে সেটাও জানাচ্ছি। তাহলে খুশি বানাবার ইজাজত আছে না নাই? এই খুশিকে আরবিতে কি বলা হয়? ঈদ।
কি বলা হয়? ঈদ। চলে আসুন, আমার নবীর থেকে বড় ফজল, বড় রহমত আর দ্বিতীয় কিছু নাই। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলছে, ওমা আরসালনাকা ইল্লা, বলেন বলেন বলেন, সবাই জানে, রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ধ্বংসের কারণ তো এটাই, আমরা সব সময় দোয়া করি, আল্লাহ আমার আপনার রহমতে নাজাত দিন, আপনার রহমতে কাজে বরকত দিন, আপনার রহমতে এই করুন, আপনার রহমতে ওই করুন। আর রহমতটা কি জিনিস সেটাই বুঝলাম না। আরে আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বদরে 313 জন থেকেও বিজয় হয়েছিল, কেন? আল্লাহর রহমত সাথে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের কোটি কোটি থাকার পরও আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি কেন? আমরা রহমতকে দূরে সরিয়েছি, অর্থাৎ রাসূলকে দূরে সরিয়েছি। আমার মুসলমান ঘরের লোকেরা বলে যে নবীকে সব জায়গায় রাখা যায় নাকি? কারবার ব্যবসাতে নবীকে আনবো কেন? অন্য কাউকে অনুসরণ করে কারবার ব্যবসা করাটাও হারাম। শুনছেন তো নাকি? নবীকে অনুসরণ করতে হবে, তবেই কারবার ব্যবসায় বরকত হবে, গায়েবী সাহায্য আসবে। আপনি দেখলেন অল্প পুঁজি, কিন্তু কোথা থেকে গায়েবী সাহায্য আসবে আপনি বুঝতে পারবেন না। সংসার জীবনেও নবীকে আনতে হবে, অর্থাৎ নবী যেভাবে সংসার করেছে ওইভাবে। আমার অজ বুঝছেন তো নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা কার কথা? এটা বলবেন তো? আল্লাহর কথা, আমার কথা নয়, আর আমার দাদুর কথা নয়। এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। কি? হে মানুষ জাতি, তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম ভালো মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার লাইফে ধর্মনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, অর্থনীতি, প্রতিবেশী নীতি, মানববন্ধন নীতি, তোমার জিন্দেগির প্রত্যেকটা জায়গাতে মডেল হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিতে মডেল কে? জোরে বলেন। এই কথাটা বলাতে তখন বলবে নবী দিবসে রাজনীতি করছে। এই কথা যারা বলবে তারা মুস্তাকে রাসূল, মুনাফিক, হ্যাঁ কি না? আর মুনাফিকদের ঠিকানা কোথায়?